ব্যাপারটা ছিল যে আমরা স্টার্ট করছিলাম একটা 14.2 স্টার্ট করছিলাম। তো 14.2 এর মেইন আইডিয়াটা ছিল আমাদের ডাবল ইন্টিগ্রালস ওভার দ্য নন রেক্টেঙ্গুলার রিজিয়ন। তো নন রেক্টেঙ্গুলার রিজিয়নের জন্য আমরা মেইনলি কাজ করতেছিলাম, এবং 14.1 যেটা ছিল এটা রেক্টেঙ্গুলার রিজিয়ন ছিল। এবং এটার মেইন রিজন ছিল যে যদি লিমিট গুলো তোমার ভ্যালু থাকে, দুইটা ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে তোমার ভ্যালু, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা বলছিলাম যে রেক্টেঙ্গুলার রিজিয়ন হয়। এবং সেটা ছিল 14.1, এবং ওইটার জন্য হচ্ছে যে ডি এ যে ব্যাপারটা ছিল ওইটা ডিএক্স অথবা ডিওয়াই যেভাবেই লেখো না কেন প্রবলেম ছিল না। কিন্তু নন রেক্টেঙ্গুলার যখন রিজন হয় তখন সেই ফুবিনিস আমরা একটা বলছিলাম যে থিওরেমের কথা বলছিলাম, ফুবিনিস থিওরেম। ফুবিনিস থিওরেমটা হচ্ছে রেক্টেঙ্গুলারের জন্য কাজ করে, যে তুমি ডিএটাকে ডিএক্স ডিওয়াই লিখতে পারো অথবা ডিওয়াই ডিএক্স লিখতে পারো, যে কোনোটাই লিখতে পারো। তো কিন্তু নন রেক্টেঙ্গুলার জন্য এই ফুবিনিস থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে না। তার মানে ডিএ লেখার জন্য ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স, এটার মিনিং ডিফারেন্ট। এটা কখনোই সেম রেজাল্ট দিবে না, সেম অ্যান্সার দিবে না তোমাকে। তো এই জিনিসটা বোঝার জন্য নন রেক্টেঙ্গুলার রিজিয়ন যদি হয় তোমার, তাহলে দুইটা জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে টাইপ 1 রিজিয়ন আর একটা হচ্ছে টাইপ 2 রিজিয়ন। এটাকে অনেক সময় আর এক্স রিজিয়নও বলা হয় টাইপ 1 কে, আর টাইপ 2 কে হচ্ছে আর ওয়াই রিজিয়নও বলা হয়। সো এটা হচ্ছে আর এক্স রিজিয়ন অথবা টাইপ 1 রিজিয়ন, আর টাইপ 2 রিজিয়ন এটাকে বলা হয় আর ওয়াই রিজিয়ন। তো আইডিয়াটা কি আসলে? তো আইডিয়াটা হচ্ছে এরকম, দেখো এই ফিগারটাকে বলা হচ্ছে টাইপ 1 রিজিয়ন। সো এই ফিগারটাকে দেখো, যে এইখানে উপর একটা কার্ভ আছে, y ইকুয়ালস টু জি টু এক্স বলতেছি আমরা, আর নিচে একটা কার্ভ আছে y ইকুয়ালস টু জি ওয়ান এক্স বলতেছি। তাহলে আমাদের এই যে পারপেন্ডিকুলার যে আমরা ড্র করলাম, এই পারপেন্ডিকুলারটা দেখো কোন অ্যাক্সিস এর উপরে আছে, এক্স অ্যাক্সিস এর উপরে আছে। তো যদি দেখা যাচ্ছে যে আমরা এই দুইটা কার্ভের রেসপেক্টে, দেখো এটা কিন্তু রেক্টেঙ্গুলার রিজিয়ন না, এই যে কার্ভ আছে তার মানে রেক্টেঙ্গুলার রিজিয়ন কিন্তু হচ্ছে না। তো নন রেক্টেঙ্গুলার রিজিয়ন। তো নন রেক্টেঙ্গুলার রিজিয়নের কারণে এই যে এরিয়াটা আমরা বের করব, এরিয়াটা বের করার জন্য আমাদের মেইন দরকার হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার করা। এবং এখানে একটা জিনিস মনে রাখবা যে যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করবা তখন এই এরিয়ার কোনো অংশ বাদ দেওয়া মানে বাদ পড়া যাবে না। ঠিক আছে, তুমি যদি ধরো এই পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করতা, মানে এই ফিগারের জন্য ওয়াই অ্যাক্সিস এর জন্য তুমি ড্র করতা, এখানে ওয়াই অ্যাক্সিস এর ড্র করো, পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখান থেকে ধরো পারপেন্ডিকুলার তুমি ড্র করলা, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এই যে নিচে অংশটা, মানে এই পয়েন্ট থেকে যদি তুমি ধরো পারপেন্ডিকুলার ড্র করলা এখানে এইভাবে, তাহলে দেখো এখানে কিন্তু অনেকটা হোয়াইট এরিয়াটা চলে আসতেছে, তার মানে এক্সট্রা চলে আসতেছে। সো এক্সট্রা আসা যাবে না, কোনো কিছু বাদও দেওয়া যাবে না। তাহলে আমরা যদি এরকম হয় যে একটা এনক্লোজড একটা এরিয়া পাচ্ছি আমরা, এবং এনক্লোজড এরিয়াটা কিভাবে পাবো, যদি এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করার পরে পাই। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যদি এক্স অ্যাক্সিস এ ড্র করার পরে পাই তাহলে সেটাকে বলবো আমরা টাইপ 1 রিজিয়ন। এবং আর যেটা বললাম যে কোনো এরিয়াটা বাদ দেওয়া যাবে না, মানে বাদ পড়া যাবে না পারপেন্ডিকুলার ড্র করার পরে, এবং কোনো এরিয়াটা এক্সট্রা চলে আসতে পারবে না। তো যদি এরকম এক্স অ্যাক্সিস এর উপরে হয় তাহলে এটা হচ্ছে আর এক্স রিজিয়ন বলতে পারি অথবা টাইপ 1 রিজিয়ন বলতে পারি। নিচের ফিগারটা খেয়াল করো, যে এই ফিগারটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করতা তাহলে কিন্তু অনেক এক্সট্রা চলে আসতো। ধরো এই পয়েন্ট থেকে তুমি পারপেন্ডিকুলার ড্র করছো এইভাবে, তাহলে দেখো এখানে অনেকটা হোয়াইট এরিয়া কিন্তু চলে আসতেছে যদি এক্স অ্যাক্সিস এর উপর তুমি পারপেন্ডিকুলার ড্র করো। বাট ওয়াই অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করো, দেখো এটা কিন্তু কোনো এক্সট্রা আসতেছে না। তো যেহেতু এক্সট্রা আসতেছে না আমাদের, এবং মানে পারপেন্ডিকুলার মধ্যে, মেইন কথা হলো পারপেন্ডিকুলার মধ্যে আসতে পারবে না। এখন এই অংশটা তো তোমার পারপেন্ডিকুলার মধ্যে আসুক সমস্যা নাই, কারণ মেইন এরিয়াটা তোমার আছেই, তাই না? মেইন এরিয়াটা তোমার থাকতে হবে, মানে মেইন এরিয়া থেকে মেইন এনক্লোজড যে পার্টটা, এইটা থেকে কোনো কিছু বাদ পড়া যাবে না, কোনো কিছু অ্যাডও হওয়া যাবে না। এটা হলো মেইন আইডিয়া। তাহলে এখানের ব্যাপারটা হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু জি অফ এক্স কেন, জি টু এক্স কেন বলতেছি, কারণ আমরা এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করতেছি। তার মানে ওয়াই ইকুয়ালস টু সামথিং থাকা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার করা। আর এইগুলোতে দেখো এক্স ইকুয়ালস টু এইচ ওয়ান অফ ওয়াই, আর এটা ধরতেছি আমরা এইচ ইকুয়ালস টু এইচ টু অফ ওয়াই। তার মানে এই নিচের যেটা আছে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সামথিং, আর এই উপরের যেটা আছে এক্স ইকুয়ালস টু সামথিং।
তাহলে যদি দেখা যাচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু সামথিং করার পরে তোমার এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করা লাগতেছে বা হচ্ছে, তাহলে মনে করবা যে এটা ওয়াই ইকুয়ালস টু সামথিং ভাবে আছে। আর যদি দেখা যাচ্ছে না ওয়াই এক্স অ্যাক্সিস এর সরি ওয়াই অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হবে, তাহলে মনে করবা যে সেই গ্রাফ গুলা হচ্ছে এক্স ইকুয়ালস টু সামথিং এইভাবে নিয়ে আসতে হবে। তো দেখো আইডিয়াটা জেনারেট হলো কিনা তোমাদের, বুঝতে পারলা কিনা? জি স্যার। আর কারো কোশ্চেন আছে? আর এক্স রিজিয়ন, আর ওয়াই রিজিয়ন, অথবা টাইপ 1 রিজিয়ন, টাইপ 2 রিজিয়ন? আচ্ছা দেখো আমি আবার বলতেছি, সেটা হলো যে যদি দেখা যাচ্ছে কোনো এনক্লোজড এরিয়া, এটা হচ্ছে এনক্লোজড এরিয়া, এই যে অ্যাশ কালারের যে পার্টটা, হ্যাঁ, তো এই ভিতরে যে এরিয়াটা, এটাকে আমরা এনক্লোজড এরিয়া বলতেছি, কারণ দুইটা গ্রাফের কম্বিনেশন হচ্ছে এই গ্রাফ, মানে এই এরিয়াটা আসছে। তো যদি দেখা যাচ্ছে যে আমাদের পারপেন্ডিকুলার ড্র করলে কোনো এরিয়া এক্সট্রা আসতেছে না, কোনো এরিয়া বাদও যাচ্ছে না, এরকম যদি হয়, এবং সেটা যদি এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করার পরে হয়, তাহলে সেটাকে আমরা বলবো টাইপ 1 রিজিয়ন। আর এটা আর এটা মনে রাখবো, তখন ওয়াই ইকুয়ালস টু সামথিং লিখতে হয়, ওয়াই ইকুয়ালস টু সামথিং যদি আর এক্স রিজিয়ন হয়। আর যদি দেখা যাচ্ছে যে না, ওয়াই অ্যাক্সিস এর উপর তোমার পারপেন্ডিকুলার ড্র করা লাগতেছে কোনো কারণে, মানে এরিয়া যেন বাদ না যায় এই হিসেবে, তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু সামথিং হিসেবে গ্রাফ গুলাকে লিখতে হবে। এবং যদি এক্স ওয়াই ইকুয়ালস টু সামথিং হিসেবে লেখার পরে বা এক্স অ্যাক্সিস এ পারপেন্ডিকুলার ড্র করার পরে হয় এই ব্যাপারটা, তাহলে এটা টাইপ 1 রিজিয়ন। এটা একটা বলতে পারি আর এক্স রিজিয়ন। আর যদি ওয়াই অ্যাক্সিস এর উপরে হয়, তাহলে এটাকে আমরা বলবো টাইপ 2 রিজিয়ন, যেটাকে বলা হচ্ছে আর ওয়াই রিজিয়ন। আর এক্স কেন বলতেছি? এক্স অ্যাক্সিস এর উপরে। আর ওয়াই কেন বলতেছি? ওয়াই অ্যাক্সিস এর উপরে, এই কারণে। তাহলে এটা ছিল একটা মেইন আইডিয়া আমাদের। তো এক্সাম্পল 2 এটা লাগবে না। তো আমরা দেখো এক্সাম্পল 3 আসতেছি, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এক্সাম্পল 3। তো এখানে আইডিয়াটা কি দেখো, এখানে বলা হচ্ছে যে ইভালুয়েট, ডাবল ইন্টিগ্রেশন দেওয়া আছে, আর দেওয়া আছে, লিমিট কোনো দেওয়া নাই, এবং আর এক্স দেওয়া আছে, আর একটা হচ্ছে ডি এ দেওয়া আছে, এবং এটাকে ইভালুয়েট করতে বলছে। এখন বলছে যে ওভার দ্য রিজিয়ন আর, মানে আরটা কেমন হবে, বা আর তো এখানে আমরা বলতেছি নন রেক্টেঙ্গুলার, তাহলে নন রেক্টেঙ্গুলার রিজিয়নটা কোন কার্ভের রেসপেক্টে হবে, সেগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে বলতেছি আমরা ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স, এটা থাকবে। আচ্ছা, কারো কি মনে আছে রিজিয়ন আরটাকে আমরা কোন স্পেসে ড্র করব? স্যার 2D স্পেসে। আর কোন এক্স, কোন অ্যাক্সিস, কোন দুইটা অ্যাক্সিস? স্যার এক্স ওয়াই। ওয়াই। এক্স ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ। তাহলে 2D স্পেস হবে, এবং এক্স ওয়াই অ্যাক্সিসে হবে, এটা সবসময় মনে রাখবা। তাহলে যেগুলোই তোমার এক্স এবং ওয়াই ফাংশন আছে, মানে যেই ইকুয়েশনে তোমার এক্স এবং ওয়াই আছে অনলি, কোনো জেড নাই, সেগুলোই তোমার আর এ চলে আসবে। ঠিক আছে, সেটা হতে পারে ওয়াই আছে শুধু এক্স নাই, অথবা এক্স আছে শুধু ওয়াই নাই। ঠিক আছে, এটা হতে পারে। আবার দুইটাও থাকতে পারে, এক্সও থাকতে পারে, ওয়াই থাকতে পারে। কিন্তু কোনো কারণে যদি জেড চলে আসে, সেটা কিন্তু তোমার ওই আর এর মধ্যে আসবে না, বা আর যে রিজিয়ন, ওই রিজিয়নের মধ্যে কিন্তু আসবে না। এটা মনে রাখবা যে আর হচ্ছে 2D স্পেসে হবে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসে হবে। তার মানে এক্স এবং ওয়াই এর কম্বিনেশনে যদি কোনো ফাংশন থাকে সেটা নিয়ে আসতে হবে। যদি শুধু এক্স থাকে তাহলেও হবে, যদি শুধু ওয়াই থাকে তাহলেও হবে। মানে ধরো এই যে এইখানে একটা ফাংশন দেখো, এক্স ইকুয়ালস টু 2 আছে, তাহলে এখানে কোনো ওয়াই নাই, তাহলে এটাও হবে। আর যদি এরকম হইতো যে না, ওয়াই ইকুয়ালস টু 2 আছে, তাহলেও হবে। ঠিক আছে, আইডিয়াটা হলো এটা। তাহলে আমাদের দেখো বলতেছে রিজিয়নটা কেমন হবে। রিজিয়নটা হবে, তো এইটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যে আমাদের এই যে ডাবল ইন্টিগ্রেশনের যে লিমিট এবং ডিএ, এই জায়গাটা হচ্ছে ঝামেলা, যে ডিএ টা কি লিখবা, ডিএক্স ডিওয়াই লিখবা নাকি ডিওয়াই ডিএক্স লিখবা, এই ব্যাপারটা। ইন্টিগ্রেশন তো ইজি, মানে তোমাকে যদি আমি এইভাবে দিয়ে দেই, এই যে এইভাবে দিয়ে দেই, তাহলে কিন্তু ইজি, কোনো প্রবলেম নাই কিন্তু, তাই না? তো এটা করলে কিন্তু তুমি মানে আগে যে প্রসেস গুলো ছিল একই রকম ভাবে করে গেলেই হয়ে যাচ্ছে। কিন্তু মেইন কথা হলো যে এই যে ডাবল ইন্টিগ্রেশন থেকে যে যে 2 to 4 পাইলো, x/2 √x পাচ্ছে, তারপর এখানে ডি এর জন্য যে ডিওয়াই ডিএক্স লিখলো, আহ কেন লিখলো, এইটাই হলো মেইন ঝামেলা। এটা যদি বুঝতে পারো, তাহলে দেখবে যে ম্যাথ গুলো অনেক মজাও লাগবে, আর করতেও পারবা ইজিলি, কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে বলতেছে ইভালুয়েট দিস, কিন্তু কোনো লিমিট বলে নাই,
এবং ডিএটা কেমন হবে সেটাও বলে দেয় না। তো এখন এই যে আর রিজিয়ন বা লিমিটটা, এই লিমিট বের করার জন্য কি কি ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে, যে রিজিয়ন হচ্ছে আর হবে এবং আরটা কিভাবে হবে বা কোন কোন কার্ভের রেসপেক্টে হবে, সেটা হলো দেখো ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স। তাহলে এখন বলো তো ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স বা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই গ্রাফটা কেমন হয়, কিসের গ্রাফ? স্ট্রেট লাইন হয়। স্ট্রেট লাইন নাকি সার্কেল নাকি অন্য কিছু? স্যার স্ট্রেট লাইন হয় না? মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, মানে অরিজিন দিয়ে পাস করবে এরকম একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আর যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হয় তাহলে স্ট্রেট লাইনটা কেমন হবে? ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করবে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করবে? সি পয়েন্টে। সি পয়েন্টে ইন্টারসেপ্ট করবে। তাহলে দেখো যে যদি এরকম থাকে ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস টু, তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফের ঢাল হবে টু, এবং সেটা ওয়াই অ্যাক্সিস কে 2 পয়েন্টে ছেদ করবে। আচ্ছা, সরল গ্রাফগুলো স্থানে। আমি গ্রাফগুলো ক্লিয়ার করে দিব না, আচ্ছা প্রবলেম নেই। তো এখানে খেয়াল করো এটা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এখন কথা হলো যে স্ট্রেট লাইনটাতে এভাবে গেল কেন? দেখো এই ফিগারটা তোমাকে এভাবে ড্র করে দিছে, এই যে ব্লু কালারের যে লাইনটা আছে, তো এইভাবে না হয়ে তো এই পাশ থেকেও তো আসতে পারতো, তো এইভাবে হলো কেন? এটাকে বলতে পারবে কেউ? তোর ঢাল পজিটিভ এজন্য। হ্যাঁ দেখো এটা হাফ এক্স আছে, ঠিক আছে, তাহলে পজিটিভ হাফ এক্স আছে, সো পজিটিভ থাকার কারণে পজিটিভ স্লোপ হবে। এখন এটা যে পজিটিভ স্লোপ কিভাবে বুঝতে পারবা? দেখো তুমি যতই এক্স এর ভ্যালু বাড়াচ্ছ, এই এটা কিন্তু স্ট্রেট লাইনটাও বাড়তিছে। তো এক্স এর ভ্যালু বাড়াচ্ছ, এই ভ্যালুটাও মানে স্ট্রেট লাইনের যেই তোমার ভ্যালু সেটাও বাড়তেছে এবং উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা আমরা বলবো হচ্ছে পজিটিভ স্লোপ। আর যদি দেখা যাচ্ছে যে না এক্স এর ভ্যালু বাড়তেছে আর স্ট্রেট লাইনের যে ভ্যালু গুলা ফাংশনাল ভ্যালু এটা কমে যাচ্ছে, ধরো লেফট থেকে নিচের দিকে আসতেছে, লেফট থেকে নিচের দিকে আসতেছে, বোঝা গেল যে লেফট থেকে যদি নিচের নিচের দিকে আসে, আমি তোমাদের গ্রাফগুলো দিয়ে দিব, সমস্যা নাই, পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, বাট এইটা বোঝানোর জন্য আমি এখানে এমনি বলতেছি। তো এখানে তোমার লেফট থেকে যদি নিচের দিকে আসে, তাহলে আমরা এটাকে কি বলবো? নেগেটিভ স্লোপ হবে। এবং যে পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে সেই সব পয়েন্ট দিয়েই হবে। আচ্ছা, আমি গ্রাফটা তোমাদের জন্য শেয়ার করতে যাচ্ছিলাম কিন্তু লোড নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে তাহলে কি কি পাচ্ছি আমরা, দেখো ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স। তাহলে হাফ এক্স এটা দুইটা জিনিস মনে রাখবা এইগুলো ড্র করার জন্য, একটা হলো যে হাফ এক্স, তো হাফ এর দিকে কোনোদিন তাকাবো না যেখানে টু এক্স আছে নাকি থ্রি এক্স আছে। তাহলে আমাদের মেইনলি হচ্ছে জাস্ট একটা আইডিয়া পাইতে হবে যে এটাকে আর এক্স নাকি আর ওয়াই, বা টাইপ ওয়ান নাকি টাইপ টু, এটা জাস্ট একটা আইডিয়া দরকার। সো এটা কি তোমার একেবারে মিডল দিয়ে যাচ্ছে, মানে বলতে যাচ্ছি যে এক্স এবং ওয়াই এক্সিস এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছে নাকি 30 ডিগ্রি দিয়ে যাচ্ছে, এইসব আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। তো এখানে মেইনলি মনে রাখবা যে ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স, এটা কি তোমার হচ্ছে কি হাফ নাকি টু নাকি থ্রি এক্স নাকি ফাইভ এক্স, নাইলে এইসব জিনিস দরকার নেই। তো শুধু মনে রাখবা যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ স্লোপ দিচ্ছে নাকি নেগেটিভ স্লোপ দিচ্ছে। তো এটা দেখা যাচ্ছে পজিটিভ, সো পজিটিভের মতো যাবে। এখন এখানে প্লাস ধরো আরো কিছু থাকতে পারে, হাফ এক্স প্লাস ফাইভ থাকতে পারে, হাফ এক্স প্লাস থ্রি থাকতে পারে, হাফ এক্স মাইনাস ফাইভ থাকতে পারে, তাই না, এইসব জিনিসগুলো থাকতে পারে। তাহলে এখানে আমাদের মনে রাখবা যে হাফের দিকে তুমি তাকাবা না, তুমি দেখবা যে এখানে টু এক্স আছে নাকি ফাইভ এক্স আছে নাকি হাফ এক্স আছে নাকি থ্রি বাই টু এক্স আছে, সেসব দরকার নেই আমাদের। আমাদের মনে রাখবা যে শুধু পজিটিভ কিনা। সো পজিটিভ হলে তাহলে এইভাবে যাবে, এভাবে বুঝতে পারলাম। এখন এটা যেহেতু প্লাস সি এর কোনো একটা পার্ট নাই, মানে হাফ প্লাস সি এরকম কোনো, বা হাফ প্লাস টু এরকম কিছু নাই, টু নাই বা থ্রি নাই, ঠিক আছে, এসব কিছু নাই, তার মানে আমরা বুঝতেছি এটা অরিজিন দিয়ে যাচ্ছে। সো অরিজিন দিয়ে যাচ্ছে এবং এটা পজিটিভ হচ্ছে স্লোপ, এরকম একটা স্ট্রেট লাইন আমার ড্র করতে হবে। তাহলে এটা কি তোমার মিডল দিয়ে যাচ্ছে নাকি 30 ডিগ্রি দিয়ে যাচ্ছে নাকি 90 নাকি কোথায় যাচ্ছে, এটা আমাদের দেখার দরকার নেই। তো এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? তোমাদের ক্লিয়ার হলো কিনা গ্রাফটা, এই আইডিয়াটা ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স? কোনো রেসপন্স নাই তো, তোমরা কোথায়? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝছি। Yes, sir. আচ্ছা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, কেউ যদি কনসেন্ট্রেট না করো, আদার্স কাজ করতে থাকো, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। এবং
ফাইনালি তোমার অনেক মানে অনেক প্রবলেম হবে এইসব ম্যাথ করার জন্য, কারণ একটু চেঞ্জ করে দিলি তখন আর বুঝতে পারবে না মানে লিমিট কি হবে। সো একটা যদি লিমিট বুঝতে পারো যে কিভাবে লিমিটটা হচ্ছে কাজ করতেছে, তাহলে দেখবা বাকিগুলো অনেক ইজি মনে হবে এবং করতে পারবা, নিজে নিজেই করতে পারবা। কিন্তু যদি না বুঝতে পারো কোনোভাবেই, কনসেন্ট্রেট না করো, আহ অন্য কাজ করতে থাকো ক্লাসে বাদেও, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এইখানে খেয়াল করো যে তাহলে আমরা কি বললাম, ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স। তো হাফের দিকে তাকাবা না, হ্যাঁ, হাফ কি আছে নাকি 2 আছে নাকি 3 নাকি 5 এইসব দরকার নাই। দেখবা যেটা পজিটিভ স্লোপ কিনা, তাহলে পজিটিভ হলে পজিটিভের মতো করে কাজ করবে। এখানে প্লাস সি বা +2 বা +5 এইসব কিছু আছে কিনা, যদি থাকে তাহলে আহ যদি ধরো +2 থাকে তাহলে এই 2 পয়েন্ট দিয়ে যাবে, মানে স্ট্রেট লাইন তাহলে 2 পয়েন্ট দিয়ে যাবে। আবার যদি নেগেটিভ থেকে যায় তাহলে নেগেটিভ পয়েন্ট দিয়ে যাবে, তাই না? গ্রাফগুলো তোমাদের স্ট্রেট লাইন ইন্টারমিডিয়েট লেভেলে ছিল। তো ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স যেটা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যেহেতু এম এক্স এর মতো ওয়াই ইকুয়ালস টু এম এক্স এবং পজিটিভ স্লোপ এখানে, সো এটা আমরা অরিজিন দিয়ে পাস করাচ্ছি ব্লু লাইনটা, এবং এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ স্লোপ দিচ্ছে এবং একটা স্ট্রেট লাইন। এরপর কথা হলো যে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, এইটার গ্রাফটা কেমন? ওয়াই ইকুয়ালস টু রুট এক্স। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু রুট এক্স কে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে জিনিসটা কেমন হবে? ওয়াই ইকুয়ালস টু রুট এক্স বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও কেমন হবে? মানে এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার হবে। তাহলে এটা কিসের গ্রাফ? এক্স ইকুয়ালস টু প্যারাবোলা, ওয়াই স্কোয়ার, প্যারাবোলা। প্যারাবোলার গ্রাফ। তো দেখো, এটা আমাদের যদি স্কোয়ার করে দাও বোথ সাইডে, ওয়াই ইকুয়ালস টু রুট এক্স কে স্কোয়ার করে দাও বোথ সাইডে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এক্স হবে। তাহলে আমাদের দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে প্যারাবোলার একটা ইকুয়েশন। তো প্যারাবোলার ইকুয়েশনটা কেমন? এটা হলো যে এই টাইপের, দেখো এইভাবে যে দেখো ভায়োলেট কালারের যেটা আছে এটা একটা, আর নিচেও থাকবে, বাট নিচেরটা আমাদের দরকার নাই। নিচেরটা আমাদের দরকার নাই, কারণ কি এখানে পজিটিভ দেওয়া আছে +√x। ওকে, সো +√x মানে কি পজিটিভ পার্টটা, আর -√x যদি হতো তাহলে নেগেটিভ পার্টটাও আসতো। কিন্তু এখানে যেহেতু শুধু পজিটিভ এক্স আছে, পজিটিভ রুট এক্স আছে, সো জাস্ট এই ভায়োলেট কালারে এই প্যারাবোলাটা ড্র করলেই হয়ে যাচ্ছে এক পার্ট। এরপরে দেখো ওয়াই এক্স ইকুয়ালস টু 2 আছে আর এক্স ইকুয়ালস টু 4 আছে। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 2 বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়াই এক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন। তাহলে দেখো এই যে ওয়াই এক্স ইকুয়ালস টু 2 আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, আর এক্স ইকুয়ালস টু 4 এটা দেখো আরেকটা স্ট্রেট লাইন। এখন কথা হলো যে এই স্ট্রেট লাইনটা কিভাবে বুঝতে পারলাম যে এই দুইটা ইন্টারসেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে? এটা তো ধরো এই সাইডেও হইতে পারতো, এই সাইডেও হইতে পারতো, তাই না? লেফট সাইডে আর একটু লেফট সাইডে হইতে পারতো, আর একটু রাইট সাইডে হইতে পারতো। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এই যে ইন্টারসেকশন পয়েন্ট, মানে এই ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স আর ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, এই দুইটার মধ্যে দিয়ে যাবে? এটা কিভাবে বুঝতে পারলাম? এটা কোনো কারো আইডিয়া আছে? বলতে পারবা কেউ যে এটা কেন ইন্টারসেকশনের মধ্যে দিয়ে গেল, এটা কেন অন্য জায়গা দিয়ে গেল না? এটা রিজনটা হচ্ছে দেখো, ইন্টারসেকশন দিয়ে যাও বলতে আসলে কি বোঝায়, যে এক্স ইকুয়ালস টু যে 4টা আছে, এটা এই দুইটা ইন্টারসেকশন মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে কি যে ব্লু লাইনকেও সে স্যাটিসফাই করবে। মানে ব্লু লাইনকেও যদি বসাই দেই, এক্স এর ভ্যালু যদি 4 বসাও, ধরো এইখানে 4 বসাই দাও এক্স এর ভ্যালু, তাহলে কি আসে? ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু 4, তার মানে আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু কি আসলো? 2 আসলো। এবং দেখো, তুমি যদি ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, এই রুট এক্স এর জায়গায় যদি এক্স এর ভ্যালু 4 বসাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু √4। সো √4 বলতেও 2 বুঝাচ্ছি আমরা। তাহলে এই ওয়াই এর ভ্যালু 2 আসতেছে, এই ওয়াই এর ভ্যালু 2 আসতেছে, তাহলে আলটিমেটলি কি বোঝা যাচ্ছে? যে ওই যে এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 4, এটা এই স্ট্রেট লাইন দিয়েও যাচ্ছে, এই স্ট্রেট লাইন দিয়েও যাচ্ছে, তাহলে এমন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই দুইটার ভ্যালু সেম। এটাও 4 এটাও 2 আসছে, এটাও 2 আসছে, এটাও 2 এটাও 2, মানে আসলে কি বোঝাচ্ছে? যে সেম একটা পয়েন্ট নিয়ে যাচ্ছে, এর ভ্যালু 2 আসতেছে, এর ভ্যালু 2 আসতেছে, তার মানে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে হচ্ছে এক্স ইকুয়ালস টু 4টা যাচ্ছে। তো দেখো ক্লিয়ার হলো কিনা এক্সপ্লেনেশনটা? ইয়েস স্যার। ইয়েস স্যার, ভ্যালু বসালে ইন্টারসেকশন পয়েন্টটা একবার বলা ছিল। আচ্ছা, দেখো এক্স ইকুয়ালস টু 4 যে আমরা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটার মিনিংটা কি? দেখো এটা একটা পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, দুইটা ইন্টারসেকশন পয়েন্ট। তো ইন্টারসেকশন পয়েন্ট বলতে তাহলে ওইখানে ফাংশনাল ভ্যালু কি সেম হইতে হবে অবশ্যই, তাই না? তাহলে এখন দেখো এক্স এর ভ্যালু যদি 4 হয়, এখন আমরা বলতে চাচ্ছি যে স্ট্রেট লাইনটা কি ওই ইন্টারসেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি লেফটে থাকবে আরো, নাকি আরো রাইটে যাবে?
তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 4 নেই, ধরো ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু 4 আছে, তাহলে 4 ডিভাইডেড বাই 2 করলে কি আসবে? 2 হবে। আবার দেখো এই গ্রাফেও বসাই আমরা, তাহলে ওয়াই ইকুয়ালস টু √4, সো √4 মানে 2, তাহলে দেখো ওয়াই এর ভ্যালু এখানেও 2 আসলো, ওয়াই এর ভ্যালু এখানেও 2 আসলো। এবার এক্স এর ভ্যালু 4 বসাচ্ছি জাস্ট। সবসময় কি এরকম চেক করে নেবো? হ্যাঁ, একটু চেক করে নিতে হবে যদি এরকম থাকে, কারণ এটা আচ্ছা ধরো লেফট রাইটে যদি চলে যায় তাহলে এরিয়ার ব্যাপারটা তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তো এই আচ্ছা কারণে। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু সেম আসতেছে, ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2, তার মানে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু 4 এর জন্য আমাদের ওই ইন্টারসেকশন পয়েন্ট দিয়েই যাবে। কারণ না হলে তো, যদি ইন্টারসেকশন পয়েন্টে না যাইতো, ধরো আমরা একটা লেফট সাইডে আরো যদি ড্র করি, তাও তো দুইটাকে ইন্টারসেকশন করবে, মানে ভায়োলেট কালার এটাও করবে, এই তোমার স্ট্রেট লাইনটাকেও করবে, কিন্তু ওয়াই এর ভ্যালু কি সেম হবে তখন? ধরো না স্যার। স্ট্রেট লাইনটা একটু চেঞ্জ শিফট করে আমি সে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে ওয়াই এর ভ্যালু তো ডিফারেন্ট হইতো। যদি ভায়োলেট কালারের ধরো তাহলে 4 আসতো, আর ধরো উম এইখানে যে ব্লু কালারটা আছে এটা ধরো 2 আসলো, তাহলে আমরা বলতে পারতাম যে ঠিক আছে, তার ইন্টারসেকশন পয়েন্টে যায় নাই, যদি আমরা এখানে বসায় দেখতাম। কিন্তু দেখা গেল যে না, ওয়াই এর ভ্যালু দুইটাই সেম আসছে, তো দুইটাই সেম আসা মানে কি, ওই দুইটা ইন্টারসেকশন করছে যে পয়েন্টটাতে, সেই পয়েন্ট দিয়ে আবার এই স্ট্রেট লাইনটা চলে গেছে, এটার হচ্ছে মিনিং। তাহলে এখন এই জিনিসটা আমরা গ্রাফটা ড্র করে ফেললাম। এখন কথা হলো যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো যে আমরা এই যে আর এক্স নাকি আর ওয়াই এটা কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তো মনে রাখবা যে আমাদের বলছে ইনক্লোজড যে জায়গাটা, মানে এখানে বলছে দেখো রিজিয়ন আর এনক্লোজড বিটুইন দিস 4 কার্ভ, এই 4টা কার্ভের রেসপেক্টে যেই এনক্লোজড যে জায়গাটা, সেইটা হচ্ছে আমাদের রিজিয়ন, বা সেটা হচ্ছে আমাদের আর। তাহলে এই 4টার সমন্বয়ে আমাদের এনক্লোজড পার্ট কোনটা? এই যে দেখো এই এই জায়গাটা হচ্ছে এনক্লোজড পার্ট, যে মার্ক করা আছে, তো এই জায়গাটা হচ্ছে আমাদের এনক্লোজড পার্ট। এখন মনে রাখবে যে যেই সব জায়গাগুলো এনক্লোজড হবে তোমার, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, যে পয়েন্টগুলো তোমার ইনক্লোজড হবে, সেই পয়েন্টগুলো থেকে তোমার পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো দেখো আবার বলতেছি, যে পয়েন্টগুলো থেকে তোমার এনক্লোজড হবে, সেই পয়েন্টগুলো থেকে কি করতে হবে? পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখন পারপেন্ডিকুলার সেটা এক্স অ্যাক্সিস এর উপর হতে পারে, ওয়াই অ্যাক্সিস এর উপরে হতে পারে। এখন তুমি কোনটাকে কনসিডার করবা? সো কনসিডার করবে এইভাবে, দেখো যে আমরা এইটা একটা, দেখো আমরা যখন এই গ্রাফটা ভায়োলেট কালারটা ড্র করলাম আর ব্লু কালারটা ড্র করলাম, তাহলে দেখো এই একটা পয়েন্ট পাচ্ছি উপরে, আর নিচে আরেকটা পয়েন্ট পাচ্ছি, তার আর হচ্ছে এই একটা পয়েন্ট পাচ্ছি, তাহলে 3টা পয়েন্ট হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট, মানে 4টা গ্রাফের সমন্বয়ে এটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এটা আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট, এই 3টা হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট। বাট এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু সেম লেভেলেই আছে। সেম লেভেলে বলতে যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করো, দুইটা পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা যখন এটাকেই পারপেন্ডিকুলার হিসেবে যখন কনসিডার করব, আবার এই পয়েন্ট থেকেও পারপেন্ডিকুলার কনসিডার করতে হবে। তাহলে এটা এক্স অ্যাক্সিস এর উপর আমরা দেখো কি করলাম, এক্স অ্যাক্সিস এর উপর কি করছি, আমরা পারপেন্ডিকুলার ড্র করছি। তাহলে এটা কি হয়ে যাবে, টাইপ 1 রিজিয়ন নাকি টাইপ 2 রিজিয়ন হবে? টাইপ 1। টাইপ 1 রিজিয়ন, কারণ দেখো এক্স অ্যাক্সিস এর উপর আমরা পারপেন্ডিকুলার ড্র করছি। সেম ভাবে যদি দেখো এই যে পয়েন্ট, এটা একটা পয়েন্ট তোমার, আবার এটা আরেকটা পয়েন্ট, এটা তোমার আরেকটা পয়েন্ট। তো তোমার যে ধরো এই এটার উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করো, এই পয়েন্ট থেকে আবার পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এই পয়েন্ট থেকে তোমার আরেকটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে 3টা পারপেন্ডিকুলার হয়ে গেল, তাই না? দেখো এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস এর উপরে, এটার উপরে আরেকটা, এটার উপর আরেকটা, তাহলে 3টা পারপেন্ডিকুলার ড্র হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে গেল, যে 3টা পার্ট যদি হয়ে যায়, তার মানে রিজিয়ন তোমার 2 ভাগে ভাগ হয়ে গেল না, 2টা পার্ট হয়ে গেল। তো 2টা পার্ট যদি তোমার হয়ে যায়, তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তো যেহেতু দেখা যাচ্ছে এইখানে আমরা যখন এক্স অ্যাক্সিস এর উপরে নিচ্ছি, তাহলে একটাই হচ্ছে রিজিয়ন, কিন্তু যখন তুমি ওয়াই অ্যাক্সিস এর উপরে নিয়ে যাবা, তাহলে সেটা কি দুইটা রিজিয়ন হয়ে গেল। সো দুইটা রিজিয়ন যদি হয়ে যায়, তার মানে একটু কমপ্লেক্স হয়ে গেল না? মানে ওইটাতেও হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, এটা নোট করতে পারো, সেটা হলো যে যদি দেখা যাচ্ছে যে আর এক্স রিজিয়ন আর আর ওয়াই রিজিয়ন, অথবা টাইপ 1 রিজিয়ন টাইপ 2 রিজিয়ন, দুইটাই হচ্ছে, মানে একটা এনক্লোজড এরিয়া কিন্তু নন রেক্টেঙ্গুলার এনক্লোজড এরিয়া, যদি দেখা যাচ্ছে যে টাইপ 1 রিজিয়নও হয়, টাইপ 2 রিজিয়নও হচ্ছে,
যদি দুইটাই হয়, প্রসিডিউর হয়তো বা ডিফারেন্ট হতে পারে, কিন্তু ফাইনাল অ্যান্সার তোমার সেম হবে। বোঝা গেল? যে আর এক্স রিজিয়ন আর ওয়াই রিজিয়ন, যদি তোমার আর এক্স রিজিয়ন হয়, মানে আর ওয়াই রিজিয়ন এবং মানে আর এক্স বা টাইপ ওয়ান রিজিয়ন বলতে পারি, টাইপ ওয়ান রিজিয়ন বা টাইপ টু রিজিয়ন। সো টাইপ ওয়ান রিজিয়ন আর টাইপ টু রিজিয়ন, দ্যাট মিনস আর এক্স রিজিয়ন বা আর ওয়াই রিজিয়ন যদি একটা কার্ভের জন্য বা এনক্লোজড পার্টের জন্য যদি সেম হয় বলতে দুইটাই মানে আমরা নিতে পারি, এরকম ব্যাপারটা হয়, তাহলে কি বলবো আমরা এটাকে, যে অ্যান্সার ফাইনাল অ্যান্সার সেম হবে, কিন্তু ভিতরে যে প্রসিডিউরটা এটা ডিফারেন্ট হবে, কিন্তু ফাইনাল অ্যান্সার তোমার সেম হবে। কিন্তু তাই বলে হচ্ছে যে তুমি আর এক্স এর জন্য অন্য কিছু লিখবা বা আর ওয়াই এর জন্য অন্য কিছু লিখবে, এরকম কিন্তু করা যাবে না। তো জিনিসটা ক্লিয়ার হলো কিনা দেখো। জি স্যার। আমাদের ক্লিয়ার হলো কিনা? তাহলে দেখো, এই জায়গাটা যখন আমরা এক্স স্যার অ্যাক্সিস এর উপরে নিচ্ছি। আপনি বলেছেন যে এই মানে মানে অনেক সময় পরীক্ষা হলে নাকি এটা নাকি একটু ঘুরাই দিলে পাওয়া যাবে না, অর্থাৎ হচ্ছে যে কি ধরনের এমন ট্রিকি আসতে পারে এটা ঘুরাইলে, মানে যে এই ট্রিকি বলতে কোশ্চেন। তোমার ফাংশন গুলো চেঞ্জ করে দিব এই, মানে এখানে যে গ্রাফ, তোমার যে ইকুয়েশন গুলো দেওয়া আছে রিজিয়ন, এটা মেইনলি ফোকাস হচ্ছে তোমার রিজিয়নের উপরে। সো রিজিয়নে তোমার এই ফাংশন গুলো ধর একটু চেঞ্জ করে দেওয়া হতে পারে। এখানে হাফ এক্স আছে, অথবা হাফ এক্স না দিয়ে আমি হাফ এক্স প্লাস 3 দিলাম বা 2 দিলাম, এরকম হতে পারে। আচ্ছা স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন আছে আরেকটা কোশ্চেন। আমরা তো এখানে হাফ এক্স আরেকটা হচ্ছে রুট এক্স, তো এখন হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে কারণ হচ্ছে যে কোনটা বড় কোনটা হচ্ছে, কারণ এই এরিয়া অনুযায়ী রুট এক্স এর বেশি এরিয়া, হাফ এক্স এর, রুট এক্স থেকে হাফ এক্স বাদ দিলে আমাদের যে এক্স এর এরিয়াটা আছে সেটা আমরা পাইতে পারবো। বাট এখন যদি এমন কোন একটা ইকুয়েশন দিয়ে দেয় তাহলে আমাদেরকে তো স্যার গ্রাফ ছাড়া মানে বুঝতে পারবো না, এরকম কোন ইকুয়েশন তো দিবে না নাকি? না, আমি কিছু তোমার গ্রাফ গুলো দিয়ে দিব, এগুলোর মধ্যে থেকেই থাকবে। তোমাদের মানে একটা সেট কিছু বেসিক কার্ভের কিছু লিস্ট দিয়ে দিব, এবং কার্ভ গুলো আমি ড্র করে দিয়ে দিব। আমার এটা লোড হচ্ছে না, নাহলে এখনই তোমাদেরকে দেখাতাম। কারণ যদি এখন যদি চাই যে ওয়াই ইকুয়ালস টু এক্স পাওয়ার 1/4, বা ওয়াই ইকুয়ালস এক্স পাওয়ার 1/2 এরকম না, অথবা 1/5 এরকম থাকলে স্যার কোনটা বড় কোনটা ছোট, তো তখন তো আমাদের ঝামেলা হবে। এই না, জন্য। এখানে তোমার, আমি তো বললাম যে 1/2 আছে, ঠিক আছে, 1/5 1/3 এইসব নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নাই। মানে যাই যেভাবে আসুক না কেন, গ্রাফ হচ্ছে তোমার এইভাবে আঁকবা। বুঝা গেল? তোমার ধরো এখানে 2x আছে, গ্রাফ তোমার ইচ্ছা মতো জাস্ট হাতে করে করবা, ঠিক আছে, তোমার যে সবকিছু করতে হবে এমন না। তো তোমার y ইকুয়ালস দেখো হাফ এক্স আছে, তার মানে হচ্ছে y ইকুয়ালস টু হাফ এক্স আছে, তাহলে এরকম গ্রাফ। y ইকুয়ালস যদি 4x ও থাকে তাহলে এই সেম গ্রাফই আঁকবা। মানে এখানে তোমার মেজারমেন্টের দরকার নাই যে এটা কি 30 ডিগ্রি থেকে গেল নাকি 45 নাকি 40, এরকম কিছু দরকার নাই। জাস্ট তুমি আহ, হাতের মাধ্যমে যেভাবে আঁকলে হয় যেভাবে। আচ্ছা স্যার, আমাদের কি গ্রাফ কি আঁকতে হবে নাকি এরকম কি? হ্যাঁ দেখো, গ্রাফ যদি না আঁকো তাহলে তোমার হচ্ছে এখানে যে প্রবলেমটা হবে, তুমি আর 1 রিজিয়ন নাকি মানে টাইপ 1 রিজিয়ন নাকি টাইপ 2 রিজিয়ন নাকি আর এক্স নাকি আর ওয়াই, এইসব ব্যাপারগুলো বুঝতেই পারবে না, এবং লিমিট কি হবে সেটাও বুঝতে পারবে না। তো তো স্যার এটা কি হাতে আঁকবো নাকি গ্রাফে, গ্রাফ পেপার না দ্বারা? না, হাতে হাতে, একেবারে হাতে হাতে আঁকবা। এবং ওইটা তো বললাম যে হাফ এক্স হোক বা 2x হোক বা 5x, যাই হোক না কেন, গ্রাফ তোমার এরকমই, ঠিক আছে। অরিজিন দিয়ে যাবে, পজিটিভ স্লোপ, শেষ, এই দুইটা মনে রাখতে হবে, অরিজিন দিয়ে যাবে, পজিটিভ স্লোপ। এরপর ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, এখন রুট এক্সটা তোমার এরকম হতে পারে, তুমি চিন্তা করতে পারো যে না, রুটে তাহলে এইভাবে হইতে পারে, অনেক উপর দিয়ে যেতে পারে অথবা নিচ দিয়ে যেতে পারে, তাই না? কিন্তু তোমার একটা জাস্ট তুমি মেজারমেন্ট তোমার মতো করে রাখবা যে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স বলতে এরকম একটা গ্রাফ হয়। তো জাস্ট মেজারমেন্টটা তুমি এভাবে মানে মনে স্যার রাখো। বুঝাইলেই হলো আপনি, মানে ওরকম অ্যাকুরেট হওয়া লাগবে। হ্যাঁ, অ্যাকুরেট হওয়া লাগবে না যে একেবারে তোমার টু দা পয়েন্টে যেতে হবে, এই পয়েন্ট দিয়ে পাস করতে হবে, এরকম কিছু না। ধরো এখানে ওয়াই ইকুয়ালস টু √2x আছে, তাহলে জিনিস কি সেম না? ওয়াই ইকুয়ালস টু √2x, তাহলে একই তো নাকি? তাহলে ওখানে 2 আছে, 2 এর জন্য তো একটু ধরো একটু উপরে যেতে পারে অথবা একটু নিচ দিয়ে যেতে পারে, তাই না? কিন্তু তোমার ওইগুলো তো মনে রাখার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা যে এটা প্যারাবোলা কোন পার্ট, বা স্ট্রেট লাইনের কোন পার্ট, বা স্ট্রেট লাইনের কি এটা অরিজিন দিয়ে যাচ্ছে নাকি পজিটিভ স্লোপ না নেগেটিভ স্লোপ, স্ট্রেট লাইন কি অরিজিন দেয় না যে অন্য কোনো পয়েন্ট দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে নাকি -2 দিয়ে যাচ্ছে, কোন পয়েন্টে, এই জিনিসগুলো জাস্ট মনে রাখবা। এখানে তোমার গ্রাফের শেপটা মনে রাখবা,
যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এই প্যাটার্নে আছে, এমটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই জিনিসটা মনে রাখবো। এখানে হাফ আছে নাকি 2 আছে নাকি 5 নাকি 3 এইসব কোনো দেখার কিছু দরকার নেই, বা 1/3 আছে নাকি 1/4 আছে, এগুলো কিছু দেখা দরকার নেই। গ্রাফের তোমার মনের মেজারমেন্টটা এইভাবে মনে রাখবা, ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স হলো যেরকম তুমি গ্রাফটা আঁকবা, ওয়াই ইকুয়ালস টু 2x হলো সেম রকম গ্রাফ আঁকবা, 5x হলো তুমি সেম গ্রাফ আঁকবা। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেল? তো ওইখানে হাফ বা 1/3 3/2 এইসব নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। এবার এখানে যদি ওয়াই ইকুয়ালস টু √5x ধরো আছে, তোমার মনে রাখবা সেম জিনিস, ওয়াই ইকুয়ালস টু √10x আছে ধরো, তো একই জিনিস। ওয়াই ইকুয়ালস টু √x আছে, জাস্ট জাস্ট এখানে যেটা আছে যে ওয়াই ইকুয়ালস টু √x, তো একই গ্রাফ। তো তোমার মেজারমেন্টটা তোমার একরকমই থাকবে, ওইগুলোর জন্য হয়তো বা একটু উপরে নিচে উঠতে পারে। সো আমরা তো আর অ্যাকুরেট আঁকার জন্য এখানে বসি নাই, বা গ্রাফ ড্র করার জন্য বসি নাই। আমাদের মেইন আর টার্গেট হচ্ছে যে এটা কি টাইপ 1 রিজিয়ন হবে নাকি টাইপ 2 রিজিয়ন হবে। টাইপ 1 রিজিয়ন হলে আমরা একরকম লিখবো ডিএ কে, আর টাইপ 2 হলে আমরা আরেক রকম লিখবো। এই হলো আমাদের জাস্ট আইডিয়া। বা লিমিট হলে টাইপ 1 হলে এরকম ভাবে লিমিটটা আসবে, টাইপ 2 হলে এরকম লিমিট আসবে। এই হলো আমাদের মেইন আইডিয়া। ঠিক আছে, ভ্যালু গুলোর উপরে ডিপেন্ড করবেন তোমার ভ্যারিয়েবল গুলো কোন প্যাটার্নে আছে, এটা কি প্যারাবোলার প্যাটার্নে আছে নাকি সার্কেল নাকি স্ট্রেট লাইন নাকি আহ অন্য কিছু। তো এইগুলো জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তো আচ্ছা স্যার, আমি আজ পর্যন্ত তো আমরা তো সাধারণত এক্স ওয়াই মানে পজিটিভ দিক থেকেই আমরা করছি। এখন যদি এমন একটা গ্রাফ দেই যেটা মানে -x -y মানে থার্ড, মানে যে তৃতীয় চতুর্ভাগ দিয়ে যাচ্ছে, এখন তখন আমরা কি করব? স্ট্রেট লাইনটা খালি এক্সিস এর অপোজিট সাইডে নিয়ে নিবা, স্যার তো বললোই। মানে ওয়াই আননেসেসারি ইকুয়ালস টু কোয়েশ্চেন মাইনাস করতেছে। হাফ এক্স তাই বলতেছো? ইয়েস স্যার, y = -x, y = -2। আচ্ছা, ওইটা তো তোমার যে স্লোপের ব্যাপার, এখানে তোমার বললাম যে এম এক্স পজিটিভ স্লোপ, তো পজিটিভ স্লোপ তোমার এইভাবে থাকবে যে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে উপরের দিকে উঠবে, এটা হলো পজিটিভ স্লোপ। আর যদি -1/2x থাকে, তাহলে এটার ব্যাপারটা হলো যে অরিজিনে যাবে কিন্তু এই উপর থেকে লেফট থেকে নিচের দিকে যাবে। এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে স্ট্রেট লাইনটা তোমার কমে যাবে, ডাউনওয়ার্ডে যাবে। এটা হচ্ছে আপওয়ার্ডে যাচ্ছে, আর এটা ডাউনওয়ার্ড যাবে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে। কারণ তুমি যখন এক্স এর ভ্যালুটা লেফট থেকে রাইটে প্রসিড করতেছো, তখন তোমার এই ভ্যালু গুলো এক্স এর ভ্যালু কি বাড়তিছে। তো এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে দেখো ওয়াইটা যখন ফল করবে, মানে বা স্ট্রেট লাইনটা যখন ফল করবে, তখন তোমার স্লোপটা হচ্ছে নেগেটিভ। এক্স এর ভ্যালু তুমি লেফট থেকে রাইটে যাচ্ছ, দেখো 2 আছে 3 আছে, তাহলে এক্স এর ভ্যালু গুলো তোমার বাড়তিছে, আর স্ট্রেট লাইনটা দেখো তোমার বেড়ে যাচ্ছে, আপওয়ার্ডে যাচ্ছে। তাহলে এটা আমরা বলবো যে এটাও আমাদের পজিটিভ স্লোপ। তো এটা পজিটিভ স্লোপ। আর যদি এবার লেফট থেকে রাইটে আসে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ স্লোপ। ইয়েস স্যার, তো বুঝতে নেগেটিভ গুলো হয়তো বা পরে আসবে, সামনে আসবে। আচ্ছা, এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমাদের আর এক্স রিজিয়ন হচ্ছে আর ওয়াই রিজিয়নও হবে এটা, বা টাইপ 2 রিজিয়নও হবে। তো এটা আমি আরেকবার বলি যে আর এক্স আর ওয়াই বা অথবা টাইপ 1 টাইপ 2 আমি বারবার বলতেছি, এটা আবার কনফিউজ হও না যে টাইপ 1 মানে হচ্ছে আর এক্স, আর টাইপ 2 মানে হচ্ছে আর ওয়াই। ঠিক আছে, এই ব্যাপারগুলো বারবার আমি হয়তো বা মিক্স করে বলতে পারি। তো কনফিউজ হওয়ার কিছু না, যে ডিফারেন্ট কিছু না। টাইপ 1 বলতে আর এক্স বুঝাচ্ছি, মানে এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার। আর টাইপ 2 মানে হচ্ছে আর ওয়াই রিজিয়ন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার বুঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে এটা তো আমরা বললাম যে আর এক্স রিজিয়ন, আর ওয়াই কেন বলতেছি না, আর ওয়াইও হবে। দেখো, আর ওয়াই বোঝার জন্য পারপেন্ডিকুলার কোথা থেকে ড্র করতে হবে, এখানে ইন্টারসেকশন পয়েন্ট, এগুলো মনে রাখবা যে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার ড্র করতে হয়। এই পয়েন্টগুলো কিন্তু লিখে রাখবা, তাহলে কিন্তু পরে মনে থাকবে না। ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে কি করতে হবে, পারপেন্ডিকুলার ড্র করতে হয় আর এক্স এবং আর ওয়াই বোঝার জন্য। এখন ইন্টারসেকশন পয়েন্ট বলতে এখানে যে তোমার কার্ভ গুলো দেওয়া থাকবে, ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, এর রেসপেক্টে যেগুলো তোমার ইন্টারসেকশন পয়েন্ট হবে সেগুলো। যেমন এইটা দেখো, এটা হচ্ছে ভায়োলেট কালার, তোমার ওয়াই ইকুয়ালস টু √x। এই ব্লু কালার হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু ½ এক্স, এবং এক্স ইকুয়ালস টু 2 কিন্তু তোমার এখানে আছে। এই যে এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 4ও আছে। তার মানে এই যে পয়েন্ট গুলো দেখো, এই ভায়োলেট কালার এবং ব্ল্যাক কালারের যে পয়েন্টটা, এই নিচের যে পয়েন্টটা, এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্ট তিনটা হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট, চারটা গ্রাফের সমন্বয়। এখন এই পয়েন্ট গুলো থেকে কি করতে হবে, পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখন যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করবা, দুইটা পয়েন্টই যেহেতু সেম লেভেলে আছে, তাহলে ওই কয়েনসাইড হয়ে যাচ্ছে কিন্তু স্ট্রেট লাইনের উপরে বা পারপেন্ডিকুলার উপরে। এটাই তোমার পারপেন্ডিকুলার, এটাই তোমার এক্স ইকুয়ালস টু 2, এটাই তোমার পারপেন্ডিকুলার। আর এটা তোমার হচ্ছে ওয়াই এক্স, এখানে তো এক্স ইকুয়ালস টু 4,
এবং এটা তোমার একটাই পয়েন্ট, সো এইটাই তোমার হচ্ছে পারপেন্ডিকুলার। দেখা যাচ্ছে যে এই যে আমাদের মার্ক করা যে জায়গাটা, এটা কিন্তু এই দুইটা পারপেন্ডিকুলারের মধ্যেই আছে। তো যদি মধ্যে থাকে তাহলে আমাদের আরএক্স বলবো অথবা টাইপ 1 রিজিয়ন বলবো। তো এখানে অনলি বলছে যে উই ভিউ আর অ্যাজ এ টাইপ 1 রিজিয়ন। তো এটা একটা গেল। তো এখন টাইপ 2 কেন হবে না বা নিব না কেন? হবে অবশ্যই। তাহলে এই পয়েন্ট দেখো, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট। এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করো, এখানে এখানে ড্র করলা, আবার এখানে ড্র করলা, তাহলে দুইটা রিজিয়নে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তো দুইটা রিজিয়নে ভাগ হয়ে গেলে একটু কমপ্লেক্স হবে। এই জন্য কমপ্লেক্সটার জন্য আমরা যাচ্ছি না, জাস্ট আমরা আহ একটাই যেহেতু রিজিয়ন আছে সেটাই নিয়ে আমরা কাজ করতেছি। এই হলো ব্যাপার। তো দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত জি স্যার। ক্লিয়ার হলো? জি আচ্ছা, স্যার। স্যার দুইটা রিজিয়ন বলতে কি বুঝাচ্ছি একবার বলুন। দুইটা রিজিয়ন বলতে দেখো যে আমরা যখন এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, দেখো এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এইভাবে এক্সটেন্ড করে দিলাম। আবার দেখো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, পিছনে এক্সটেন্ড করে দিলাম। তাহলে দেখো এই একটা পার্ট হয়ে গেল নিচে, আর এই উপর একটা পার্ট হয়ে গেল। তাহলে দুইটা রিজিয়নে ডিভাইড হয়ে গেল। এই জন্য আমরা এটাকে বলতেছি টাইপ 1 টাইপ 2 দিতেই হবে, কিন্তু টাইপ 2 যেহেতু দুইটা রিজিয়ন হয়ে যাচ্ছে একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে আমরা ওইটাকে জাস্ট আপাতত ইগনোর করতেছি, জাস্ট আমরা টাইপ 1 নিয়ে কাজ করতেছি। বা টাইপ 2 নিয়ে করলো এটা হবে, এবং অ্যান্সার তোমার সেম হবে। আমি একটা জিনিস বলছি যে অলরেডি, যে কোনো এরিয়া, এনক্লোজড এরিয়া, যদি তোমার টাইপ 1 টাইপ 2 হয়, অ্যান্সার তোমার সেম হবে, ফাইনাল অ্যান্সার। কিন্তু প্রসিডিউরটা ডিফারেন্ট ভিতরে। টাইপ 1 এর জন্য প্রসিডিউর একরকম হবে, টাইপ 2 এর জন্য প্রসিডিউরটা হচ্ছে তোমার আরেক রকম হবে। তো জিনিসটা ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, সেটা তোমরা নোট ডাউন করো। যদি তোমার টাইপ 1 রিজিয়ন হয় অথবা আরএক্স রিজিয়ন হয়, তো এটা নোট ডাউন করো। তোমার টাইপ 1 রিজিয়ন হচ্ছে, সেটা আমি লিখে দিই তাহলে ভালো হবে। তো দেখো আমরা টাইপ 1 বলতেছি, টাইপ 1 রিজিয়ন। টাইপ 1 রিজিয়ন যদি হয়, অথবা এটা আরেকটা নাম হচ্ছে, আমরা বললাম যে আরএক্স রিজিয়ন। তো এই ব্যাপারটা যদি হয়, তাহলে মনে রাখবা যে ডিএটাকে তুমি কিভাবে লিখবা এবং লিমিটটা তোমার কেমন আসবে, এই দুইটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তো ডিএ যেটা, ডিএ ডিএ যেটা, এটাকে লিখবা হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই, ডিএক্স ইন্টু ডিওয়াই। তো এটা হয়ে গেল যে তাহলে তোমার টাইপ 1 কোনো জিনিস যদি টাইপ 1 রিজিয়ন হয় অথবা এ আর এক্স রিজিয়ন হয়, তাহলে কি মনে রাখবা যে ডিএ কে কি লিখতে হবে, ডিএক্স ইন্টু ডিওয়াই লিখতে হবে। এবং তাহলে লিমিটের ব্যাপারটা কেমন আসবে? যদি আমাদের টাইপ 1 রিজিয়ন হয়, লিমিটটা কেমন আসবে? যেহেতু তোমার এখানে দুইটা ইন্টিগ্রেশনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি থাকে, স্যার, ওই লিমিট। ম্যাথটা তো যেটা দেখাচ্ছিল ওটা তো টাইপ 1 রিজিয়ন ছিল না? হ্যাঁ, টাইপ 1 রিজিয়ন ছিল। তো ওইটা তো ডিওয়াই ডিএক্স দেখাচ্ছিল। আচ্ছা, আমি দেখতেছি এটা। তাহলে এখানে খেয়াল করো যে তোমার হচ্ছে, আচ্ছা টাইপ 1 বলছিলাম না, সরি সরি, এখানে ডিওয়াই ডিএক্স হবে। আচ্ছা, এটা ইন্টারচেঞ্জ করে নাও, ডিএটা হবে তোমার ডিওয়াই ডিএক্স টাইপ 1 এর জন্য। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে লিমিট তোমার কেমন হবে। তো লিমিটে মনে রাখবা, তো এইটা যেহেতু দেখো তোমার কি আছে, টাইপ 1 রিজিয়ন। সো টাইপ 1 রিজিয়নে কি হয়, আমরা এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করতেছি। সো এক্স অ্যাক্সিস এর উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমাদের দেখো উপরে একটা কার্ভ থাকে, নিচে একটা কার্ভ থাকে, তাই না? দেখো তোমার টাইপ 1 রিজিয়ন যখন হবে, তার মানে কি, তুমি এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করবা, তার মানে তোমার দুইটা কার্ভ থাকতেছে, একটা হচ্ছে আপার কার্ভ, একটা লোয়ার কার্ভ। ঠিক আছে, একটা আপার কার্ভ থাকবে, লোয়ার কার্ভ থাকবে। তাহলে লিমিটে এখানে যে হবে তোমার আপার কার্ভ হবে হচ্ছে আপার লিমিট,
তো আপার কার্ভ হবে আপার লিমিট, এবং লোয়ার কার্ভ যেটা, তো আমরা এখানে লিখি, তো লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট। ঠিক আছে, এবং এখানে বলছিলাম একটা কথা যে টাইপ 1 রিজিয়নের জন্য তোমার y ইকুয়ালস টু সামথিং এই প্যাটার্নে থাকতে হবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখো, সেটা হলো যে y ইকুয়ালস টু সামথিং থাকতে হবে লিমিটের জন্য। এই কার্ভের যে ব্যাপারটা, y ইকুয়ালস টু f অফ x এই প্যাটার্নে থাকতে হবে কার্ভ গুলো। ঠিক আছে, সেইগুলো হবে তোমার লিমিট। তাহলে এটা একটা পার্ট গেল তোমার টাইপ 1 রিজিয়ন তার জন্য। এখন টাইপ 2 যদি রিজিয়ন হয়, টাইপ 2 রিজিয়ন এটাকে আমরা একটা বলতেছি আর ওয়াই রিজিয়ন। এটা হলো আর ওয়াই রিজিয়ন, এবং এই ডিএটা হবে হচ্ছে আমাদের জাস্ট অপোজিট। ডিএটাকে আমরা লিখবো তখন ডিএক্স ইন্টু ডিওয়াই। ঠিক আছে, এবং লিমিটের এখানে ব্যাপার হচ্ছে দেখো, আর ওয়াই রিজিয়ন যেটা যখন হচ্ছে, তার মানে কি আমরা পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিস এর উপরে নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস এর উপরে। সো আমরা এখানে একটা শর্ট করে বলে দিই এখানে যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস, আর এক্স বলতে পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস। এটা একটা ব্যাপার গেল। আর লিমিট হচ্ছে তোমার এইটা, সো লিমিট তোমার এটা, এবং এটা হচ্ছে তোমার ডি এর ব্যাপার। সো ডিএ গেল এটা, আর এটা তোমার লিমিট গেল। আর এখানে হচ্ছে টাইপ 2 রিজিয়নের জন্য আমরা বলতেছি কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস। সো ওয়াই অ্যাক্সিসে যখন হচ্ছে তখন কিন্তু আর আপার কার্ভ আর লোয়ার কার্ভের কোনো কাহিনী থাকতেছে না, তখন সেখানে থাকবে কি লেফট কার্ভ এবং রাইট কার্ভ। তখন কিন্তু দেখো আপার কার্ভ এবং লোয়ার কার্ভের কোনো কিন্তু ব্যাপার নাই, আমাদের জাস্ট লেফট এবং রাইট। যখন তুমি টাইপ 1 নিচ্ছ এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার তোমার, তাহলে আপার কার্ভ আর লোয়ার কার্ভ। ঠিক আছে, আর যখন তুমি নিচ্ছ ওয়াই এক্স টাইপ 2 রিজিয়ন নিচ্ছ, তখন তোমার কিন্তু এই আপার এবং লোয়ারের কোনো ব্যাপার নাই। আচ্ছা, তখন লিমিট তাহলে কি নিব আমরা? তো লিমিট তখন লেফট এবং রাইট এর ব্যাপার। তো মনে রাখবা যে লেফট কার্ভ হবে তোমার লোয়ার লিমিট, আর একটা হচ্ছে রাইট কার্ভ যেটা থাকবে, রাইট কার্ভ তোমার হচ্ছে আপার লিমিট। তো এই হলো আইডিয়া, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এটা মনেই রাখতে হবে যে টাইপ 1 রিজিয়ন যদি হয় তোমার টাইপ 1, তো টাইপ 1 রিজিয়ন হলে তার মিনিংটা হচ্ছে যে পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস হবে, এবং ডিএটা কেমন হবে, ডিওয়াই ইন্টু ডিএক্স হবে। আর লিমিট তোমার কি হবে, আপার কার্ভটা হবে আপার লিমিট, এবং লোয়ার কার্ভটা হবে লোয়ার লিমিট, এবং কার্ভ গুলো কেমন থাকবে, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফরম্যাটে থাকতে হবে যখন তুমি লিমিটটাকে ফাইন্ড আউট করবে। আর এটার জন্য হচ্ছে টাইপ 2 রিজিয়নের জন্য পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস, এবং ডিএটা কি হবে, ডিএক্স ইন্টু ডিওয়াই হবে। আর লেফট কার্ভ হবে লোয়ার লিমিট, রাইট কার্ভ হবে তোমার আপার লিমিট। সো আমরা এই ফরম্যাটটা থাকবে হচ্ছে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এই ফরম্যাটে থাকবে এক্স ইকুয়ালস টু সামথিং লিখতে হবে। তাহলে এই ফরম্যাটটা তোমার মাথায় রাখতে হবে যে টাইপ 1 রিজিয়ন হলে ডিএটা হবে ডিওয়াই ইন্টু ডিএক্স, আর যদি তোমার টাইপ 2 হয় তাহলে ডিএ হবে ডিএক্স ইন্টু ডিওয়াই। আর যদি দেখা যাচ্ছে দুইটাই হচ্ছে, একটা মানে এনক্লোজড জায়গা দুইটাই হচ্ছে, তো দুইটাই যদি হয় তাহলে তুমি যে কোনোটা ইউজ করতে পারো, যেটা কমপ্লেক্সিটি কম আছে সেটা তুমি স্টার্ট করতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি কমপ্লেক্সিটি বেশি থাকে তাহলে ওইটা ইগনোর করাই ভালো, টাইমের একটা ব্যাপার আছে, তাই না? তো আমাদের এখানে মনে করবে লিমিট যদি তোমার যদি টাইপ 1 রিজিয়ন হয়, লিমিট হবে আপার কার্ভটা হবে আমাদের আপার লিমিট, লোয়ার কার্ভ হবে আমাদের লোয়ার লিমিট, আর ওয়াই ইকুয়ালস টু তোমার কি হবে এফ অফ এক্স। এই ফরম্যাটে হচ্ছে লিমিট গুলোকে রাখতে হবে, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। আর টাইপ 2 রিজিয়ন যদি হয় তাহলে পারপেন্ডিকুলার অন ওয়াই অ্যাক্সিস হবে, এবং এই ডিএ কে আমরা লিখবো ডিএক্স ইন্টু ডিওয়াই,
এবং লিমিট কি হবে, লেফট কার্ভ আর রাইট কার্ভের ব্যাপার থাকে। সো লেফট কার্ভ হবে লোয়ার লিমিট তোমার, আর রাইট কার্ভ থাকবে তোমার আপার লিমিট। এবং এই লিমিট গুলোকে বা এই গ্রাফ গুলো কিভাবে রাখতে হবে, এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই এই ফরম্যাটে রাখতে হবে। তাহলে এই হলো তোমার আইডিয়া। তো আমরা এখন তাহলে গ্রাফে চলে যাই, বুকে বই চলে যাই। তাহলে এখানে দেখো কি ছিল, তো লিমিট কেন তোমার এরকম আসলো, x/2 রুট এক্স এরকম কেন হলো। তাহলে আমরা এখানে খেয়াল করো যে এটা কি বলতেছিলাম, টাইপ 1 রিজিয়ন বলতেছি, তাই তো? টাইপ 1 রিজিয়ন, দেখো টাইপ 1 রিজিয়ন। তো টাইপ 1 রিজিয়ন হলে কি হবে, দেখো এই যে এটা কি ছিল, ডাবল ইন্টিগ্রেশন এক্স ওয়াই ডিএ। তো এটা তো আমরা বুঝে গেলাম যে এটা টাইপ 1 রিজিয়ন, তাই না? তো এটা বোঝার পরে তাহলে ডিএটাকে কি লিখবো, দেখো ডিওয়াই ইন্টু ডিএক্স লেখা হয়েছে। তো আমরা এটা বললাম যে টাইপ 1 রিজিয়ন যদি হয় ডিএ কে কিভাবে লিখবো, ডিওয়াই ইন্টু ডিএক্স লিখবো। এবং কথা হলো যে এই যে লিমিট, এই লিমিট গুলো এইভাবে কেন আসলো। তাহলে এখন খেয়াল করো যে টাইপ 1 রিজিয়ন যদি হয় তাহলে লিমিট কি হবে, লিমিট কি হবে বলো, আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে কি লোয়ার লিমিট। এবং কোন ফরম্যাটে থাকতে হবে, y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফরম্যাটে থাকতে হবে। তো দেখো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা, মানে আমি যেটা এটাকে লিখে দিলাম সেটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। জি স্যার। কোশ্চেন আছে কারোর, কোশ্চেন আছে কারোর? স্যার সলিউশনের মধ্যে কি গ্রাফটাও থাকতে হবে? গ্রাফ না থাকলে তুমি নিজেই বুঝতে পারবে না যে আর এক্স হবে নাকি আর ওয়াই হবে। গ্রাফ থাকতে হবে মাস্ট, নন রেক্টেঙ্গুলার জন্য গ্রাফ থাকতে হবে। অর্পিতা বর্মন, অর্পা আসো, জি স্যার। ক্লিয়ার হয়েছে জিনিসগুলো? স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, তো আমি মাত্র জয়েন করছি, আমি শুরুতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে নিও। জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গিয়েছে? না অ্যাটেন্ডেন্স নেই। নাফিন হোসেন আছে, নাফিন হোসেন, নাফিন হোসাইন প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট অ্যাবসেন্টের কিছু না, তোমার ক্লিয়ার হচ্ছে কিনা? স্যার আমি একটু সিক স্যার, লেটে জয়েন করছি, প্লাস নেটের ইস্যু ছিল তো, সো আচ্ছা ভালো করে আরশাদ, বুঝতে পারি। আরশাদ আরিফিন, আরশাদ আরিফিন, এমডি আল আরশাদ আরিফিন। শরীফুল ইসলাম তানভীর, এমডি শরীফুল ইসলাম তানভীর। কোথায় সবাই? তোমরা তো এইভাবে করলে তো বুঝতে পারবে না কিছুই। তাহলে তো আমাদের তোমাদের রেকর্ডিং দেওয়া অফ করে দিতে হবে। প্রেজেন্ট না থাকলে তো রেকর্ডিং অফ করে দিব, রেকর্ডিং কিন্তু আর দিব না তাহলে তোমার। স্যার একটা কোয়েশ্চেন স্যার, আউট অফ টপিক অ্যাকচুয়ালি। হ্যাঁ বল। মাত্র একটা মেইল আসছে, মানে যেটা দেখলাম, যে পরীক্ষা কি আমাদের আগায় নিবে? স্যার আগায় দিচ্ছে স্যার, মেইলে বলছে নাকি যে স্যার আমাদের 17 তারিখ 15 তারিখ থেকে এক্সাম শুরু। বাকি হচ্ছে হ্যাঁ যে শুক্রবার আর শনিবার মেবি হচ্ছে যে অফলাইনে হবে নিউ পার্টটায়, তারপর হচ্ছে বাকিগুলো অনলাইন। তো কি স্যার আমাদের এটা কি অনলাইন না অফলাইন হবে, তাই না? এটা এখনো শিওর হয় না, দেখি আমি জানাবো না তোমাদেরকে যে অনলাইন হবে নাকি অফলাইন হবে। ঠিক আছে, প্রবলেম নেই। তো স্যার এখন তো আগায় দিছে পরীক্ষা, মানে পরীক্ষা যেহেতু আগায় দিছে স্যার, তাহলে আমাদের টপিক স্যার কত দূর স্যার? আমাদের কি তাহলে কি এই যেমনে চলতেছে তেমনি, নাকি স্যার আরো এক্সট্রা ক্লাস আপনি নিবেন? দেখ এখানে এখনো আমাদের মিটিং হয় নাই, হয়তো বা 2-1 দিনের মধ্যে মিটিং হলে আমি দেন তোমাদেরকে জানাই দেবো, সমস্যা নেই। যেভাবে চলতেছে চলুক, সমস্যা নেই। দেন এর পরে লাগলে আমি তখন দেখা যাবে। ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না, দেখা যাবে। আর যদি পুরো সিলেবাসটা থাকে তখন আমাদের একটু ক্লাস বেশি নিতে হবে, এইগুলো ব্যাপার। তোমাদের জন্য একটু লোড হয়ে যাবে। আচ্ছা দেখো আমাদের মেইন জায়গাটা শেষ করি। দেখো এখানে তাহলে এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার না, যে আমরা যে পর্যন্ত আসলাম। এখন দেখো এই লিমিটটা কেন x/2 আর এখানে রুট এক্স কেন আসলো। তো আমরা অলরেডি বলছি যে যদি টাইপ 1 রিজিয়ন হয় তাহলে লিমিটটাকে কোন ফরম্যাটে রাখতে হবে, y ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এইখানে একটা জিনিস মনে আছে আমরা লিমিটের, যে আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট।
আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট টাইপ 1 রিজিয়নের জন্য। তাহলে আমাদের এখানে দেখো এই যে এনক্লোজ যে জায়গাটা, এটা আপার কার্ভ কে এটার মধ্যে, বলো তো এটার মধ্যে আপার কার্ভ কে, দুইটার মধ্যে উপরে কে আছে কম্পারেটিভলি? স্যার আরেকবার একটু বলুন তো। মানে এই যে আমাদের এনক্লোজ যে জায়গাটা, এনক্লোজ জায়গার মধ্যে আপার কার্ভ কে আছে? ভায়োলেটটা নাকি ব্লুটা, কোনটা আছে? স্যার রুট ওভার এক্স। হ্যাঁ, ভায়োলেট কালারের যেটা আছে, তো ভায়োলেট কালারটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতেছে? y ইকুয়ালস টু রুট এক্স কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা কি বলছি, আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট। তাহলে আপার কার্ভ কে এখানে y ইকুয়ালস টু রুট এক্স, দেখো এখানে লিমিট কি নিয়ে আসছি আমরা, রুট এক্স নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা লোয়ার কার্ভ দেখো, লোয়ার কার্ভ এটা, লোয়ার কার্ভ হচ্ছে ব্লু কালারের যেটা, সেটা ইকুয়েশন কি, হাফ এক্স বা x/2 বলতে পারো, একই কথা, হাফ ইন্টু এক্স অথবা x/2। তাহলে দেখো লোয়ার কার্ভ কি হয়ে গেছে, লোয়ার কার্ভ ছিল x/2 এখানে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো ডিওয়াই যখন আসলো, মানে ডিওয়াই ডিএক্স, এটা কেন আসলো, ডি এর জায়গায়, কেন ডিওয়াই ডিএক্স আসলো? কারণ হচ্ছে এটা টাইপ 1 রিজিয়ন, টাইপ 1 রিজিয়ন আমি ফরম্যাটটা বলে দিছি। আর লিমিটটা কেন তোমার রুট এক্স আর এখানে x/2 আসলো, কারণ আমরা বলছি যখন তোমার টাইপ 1 রিজিয়ন হবে, তখন রিজিয়নটাকে তোমার y ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফরম্যাটে রাখতে হবে, y ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফরম্যাটে তোমার রাখতে হবে। তো x/2 আর এখানে রুট এক্স কেন হলো? তো আমরা একটা বলছিলাম যে আপার কার্ভ হবে আপার লিমিট, লোয়ার কার্ভ হবে লোয়ার লিমিট। তাহলে আপার কার্ভ এখানে কে আছে, y ইকুয়ালস টু রুট এক্স, তাহলে এটা ভায়োলেট কালারে যেটা আছে, এই রুট এক্স হচ্ছে তোমার আপার কার্ভ। আর ব্লু কালার যেটা আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু হাফ এক্স অথবা x/2, এটা যেহেতু তোমার লোয়ার কার্ভ এই এনক্লোজড এর মধ্যে, তাহলে এটা কি হবে, x/2 হবে আমাদের। তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। এখন কথা হলো যে সেকেন্ডটা তাহলে 2 to 4 কেন আসলো, এটা এখন আরেকটা জিনিস। সেকেন্ড পার্ট যেটা মনে রাখবা সব সময়, মানে লাস্ট যে ডিএক্সটা থাকবে, ডিএক্স থাকতে পারে, লাস্টে ডিওয়াই থাকতে পারে, তাই না? যদি তোমার 3 থাকে, মানে 3টা ডাইমেনশনে থাকে, যেমন ডিএক্স ডিওয়াই ডিজেড যদি থাকে, তাহলে লাস্টে যদি ডিজেড থাকে তাহলে ডিজেড এরটা, ঠিক আছে? সো লাস্টে যেটা থাকবে এটা মনে রাখবা, লাস্টে যেটা থাকবে সেটা কি করতে হবে, এক মানে ওই অ্যাক্সিসে চেক করতে হবে। যেমন এখানে দেখো ডিএক্স আছে, তাহলে কি কোন অ্যাক্সিসে চেক করব, এক্স অ্যাক্সিসে চেক করব। লাস্টে যদি ডিওয়াই থাকতো তাহলে কি কোথায় চেক করব, ডিওয়াই তে চলে যাব, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে চলে যাব, এক্স অ্যাক্সিসে না। তো এই আইডিয়াটা ধরতে পারছো কিনা দেখো তো, কি চেক করবে এটা আমি আসতেছি, বাট চেক করতে হবে লাস্টেরটার জন্য কোথায়, এক্স অ্যাক্সিসে, ডিএক্স আছে এর জন্য এক্স অ্যাক্সিসে চেক করব, ডিওয়াই থাকলে ওয়াই অ্যাক্সিসে চেক করব। এবং চেকিংটা কি হবে, যে এই যে কার্ভটা আমাদের স্টার্ট হয়েছে কোন পয়েন্ট থেকে, দেখো এটা যেহেতু লাস্টে ডিএক্স আছে, তাহলে আমরা এক্স অ্যাক্সিসে চেক করব যে এই যে কার্ভটা, এই কার্ভটা স্টার্ট হয়েছে কোথায়, মানে আমাদের যে এনক্লোজড যে এরিয়াটা, এনক্লোজড এরিয়াটা কোথা থেকে শুরু হয়েছে, এক্স এর কোন ভ্যালু থেকে শুরু হয়েছে। দেখো এখানে বোঝাই যাচ্ছে যে এক্স এর ভ্যালু 2 থেকে শুরু হয়েছে, আর এটা তাহলে লোয়ার লিমিট, তাহলে এই জন্য 2 লিখছে দেখো, আর এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে তোমার আপার লিমিট, তো এটা তোমার 4 এখানে চলে আসবে। তাহলে লোয়ার লিমিট আসলো, আর এটা তোমার এই যে এটা আসলো লোয়ার লিমিট, আর এটা তোমার আপার লিমিট। তাহলে দেখো এই আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, মানে এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা বোঝার জন্যই হচ্ছে আমরা এত কথা বললাম, প্রায় 1 আওয়ারের মতো আমরা জাস্ট এই কথাটাই বললাম যে এটা কিভাবে আসলো। তো এটা ক্লিয়ার হলো কিনা পুরো জিনিসটা, যে এখানে 3টা জিনিস মনে রাখবা, একটা হলো কি যে ডিএটা তোমার কি ডিওয়াই ডিএক্স হলো কিনা, এটা একটা, এটা বুঝছো কিনা যে কেন হলো। তারপরে কথা হলো যে এই যে রুট এক্স আর x/2 এটা কোথা থেকে আসলো, এখানে তো ছিল না, তাহলে এটা কোথা থেকে আসলো, এটা একটা সেকেন্ড। থার্ড নাম্বার হচ্ছে যে এই যে পরের যে 2 to 4 আসলো, এটা কিভাবে আসলো, এইটা, এই 3টা জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই পার্ট বাই পার্ট 3টা ক্লিয়ার হয়েছে কিনা, এটা আমাকে জাস্ট এনশিওর করো যে তোমাদের ক্লিয়ার হলো কিনা। এটা যদি বুঝতে পারো দেন পুরোটা ইজি হয়ে যাবে। স্যার এক্স এর লিমিটটা আরেকবার বলবেন? আচ্ছা এক্স এর লিমিটটা বলতেছি, আর কারোর প্রবলেম কোনো? আচ্ছা শুধু এক্স এর লিমিট তো বুঝতে পারো, আর কি বুঝতে পারছো সবাই? কি স্যার? আচ্ছা তাহলে দেখো, আচ্ছা পরে যেটা ডি এর যেটা, হ্যাঁ ডিওয়াই ডিএক্স আছে তাই তো, এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে কোনো সময় থাকতে পারে যে ডিএক্স ডিওয়াই, মানে ওয়াইটা পরে আছে,
তাহলে আমাদের এখানে মনে রাখবা যে পরে যেটা থাকবে মানে সেকেন্ড যে ডিটা, এই ডিটা ডিএক্স যদি হয় তাহলে এক্স অ্যাক্সিসে চেক করবা, আর যদি পরে যদি ডিওয়াই হয় তাহলে ওয়াই অ্যাক্সিসে চেক করবা। এখন কি চেক করবা? চেক করার ব্যাপারটা হলো যে এই এনক্লোজ যে জায়গাটা, এনক্লোজ জায়গাটা কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে আর কোন পয়েন্টে যে শেষ হয়ে গেছে। যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সেই পয়েন্ট হচ্ছে আমাদের লোয়ার লিমিট, সেটা হলো 2, আর কোন যে পয়েন্টে তোমার এন্ড হচ্ছে সেটা হচ্ছে তোমার আপার লিমিট। তো বোঝা যাচ্ছে 2 আর 4 গ্রেটার কে 4, সো 4টা তোমার উপরে আসবে আর 2টা হচ্ছে তোমার লোয়ার লিমিট হবে। আর এখানে অলওয়েজ মনে রাখবা এখানে কোনো ইকুয়েশন হবে না, কোনো ইকুয়েশন কখনো আসবে না, এখানে অনলি ভ্যালু আসবে। তো নন রেক্টেঙ্গুলার রিজনের জন্য এই পার্টগুলোতে তোমার ভ্যারিয়েবল হয়, কিন্তু এই পার্টগুলোতে কখনোই ভ্যারিয়েবল হয় না, ভ্যালু হয়। এবং যেহেতু কেন হচ্ছে, কারণ এটা আমরা এক্স অ্যাক্সিস এর উপরে অথবা ওয়াই অ্যাক্সিস এর উপরে চেক করতেছি। তাহলে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এ কোনো ভ্যারিয়েবল আসে না, সব ভ্যালু আসে। কারণ এখানে তুমি 1 2 3 4 5 6 এভাবে লেখো, আবার এখানে 1 2 3 4 5 6 লেখো, তাই না? তো এখানে তো ভ্যারিয়েবল আসার কোনো অপশন নাই, ভ্যালু আসবে জাস্ট 2 to 4। 2 to 4 কেন আসলো? 2 হচ্ছে তোমার এই কার্ভ, মানে তোমার যে এনক্লোজ যে জায়গাটা মার্ক করা, এটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? 2 থেকে, আর এক্স এর ভ্যালু 2, আর এখানে এন্ড হচ্ছে আমাদের 4 এ যা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আপার পয়েন্ট হচ্ছে 4 বা আপার লিমিট 4, আর লোয়ার ভ্যালু হচ্ছে আমাদের 2। এখন বাকি যে কাজগুলা আমরা কিভাবে করবো? ইন্টিগ্রেশন করতে হয়। সো ফার্স্টে যেহেতু ডিওয়াই আছে, তাহলে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে ফার্স্টে। এক্স হচ্ছে তোমার কনস্ট্যান্ট। সো আমরা উপরে যে ম্যাথ গুলো যেভাবে করে আসছি, এখন এটা যদি রেডি হয়ে যায় তাহলে কিন্তু একেবারে ইজি, তোমার আগের যে প্রসেস গুলো ওগুলোর মতো করে কাজ করতে হবে। কিন্তু মেইন কথা হলো যে এখান থেকে তুমি কিভাবে এটা আসলা, এটার জন্য তোমার গ্রাফ ড্র করতে হবে, গ্রাফের বেসিক আইডিয়া তোমার থাকতে হবে কিভাবে ড্র করতে হয়, আর এক্স হবে নাকি আর ওয়াই হবে সেটা বুঝতে হবে, এই ব্যাপারগুলো। তারপরে হচ্ছে যে যদি তুমি বুঝে ফেলো যে আর টাইপ 1 রিজিয়ন হয়ে যাচ্ছে, তাহলে সেখানে ডিওয়াই ডিএক্স এভাবে লিখবা। আর যদি টাইপ 2 হয় তাহলে ডিএক্স ডিওয়াই লিখবা। সেই অনুযায়ী কি আসবে? লিমিট গুলো আসবে। তারপর হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাজ করি, ইন্টিগ্রেশন গুলো কমপ্লিট করি এইসব ক্ষেত্রে, তো সেগুলো এইভাবে করতে হবে। এই হলো তোমার ফুল প্রসেস। তো দেখো এই ম্যাথটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? এই ম্যাথটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে মনে করবো যে 70% এই টাইপের ম্যাথ গুলো করে ফেলতে পারবা। আর বিভিন্ন টাইপের যে গ্রাফ গুলো আছে এগুলো আমি তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। আর যদি ইন কেস গ্রাফ গুলোতে প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমরা তাহলে এটাকে ডিসকাস করবো, সমস্যা নেই। তো এটা ক্লিয়ার হলো কিনা তোমার? গ্রাফ গুলো একটু দেখো। গ্রাফ গুলো আমি দিয়ে দিব, নেক্সট ক্লাসে দেবো। আমার এটা লোড হচ্ছে না, একটু প্রবলেম করতেছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না, নাহলে আজকে দেখাই দিতাম। স্যার বাট তোমাদের গ্রাফ গুলো তুমি পারবা, মানে এগুলা মানে আনকমন কোনো গ্রাফ না, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের এইটারই গ্রাফ, ঠিক আছে? সো ওটাতে প্রবলেম হবে না আশা করি। তারপরেও যদি প্রবলেম হয় আমি দেখাই দিব। তো এইটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? এটা বলো যে এটা তোমার স্যার ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ বলো। স্যার ওয়াই অ্যাক্সিস এ দুটো রেখা টেনে মানে পারপেন্ডিকুলার টেনে কি মানে আঁকা যায় না? মানে একটা রেখা হচ্ছে ওইখানে যেটা ফোর হ্যাঁ কমা আমি টু তো হ্যাঁ আর আমি তো বললাম আরেকটা যে হচ্ছে এখানে যখন নিচের তুমি, একটা। হ্যাঁ যখন তুমি ওয়াই অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ড্র করবা, এখানে যে দেখো এই তোমার ইন্টারসেকশন পয়েন্ট থেকে নিতে হবে, এটা কিন্তু মনে রাখবা যে ইন্টারসেকশন যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হয়। তাহলে এইখানে দেখো একটা পারপেন্ডিকুলার আসতেছে, এই পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? আবার এই পয়েন্ট দিয়ে দেখো এটা একটা পারপেন্ডিকুলার আসতেছে, এখানে যাবে। আবার এই পয়েন্ট থেকে আরেকটা পারপেন্ডিকুলার যাচ্ছে, তাহলে তিনটা পারপেন্ডিকুলার হচ্ছে, এবং তিনটা পারপেন্ডিকুলার রিজিয়ন হয়ে যাচ্ছে তোমার দুইটা, পার্টিশন তোমার দুইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু কমপ্লেক্স হয়ে গেল না? কিন্তু এখানে দেখো আমরা যখন এক্স অ্যাক্সিস এর উপরে নিচ্ছি একটাই পার্টিশন হয়ে যাচ্ছে বা একটাই রিজিয়নের মধ্যে হয়ে যাচ্ছে, সো এটা অনেক কম্পারেটিভলি ইজি। এবং দুইটা পার্টিশনে যদি হয় তাহলে ওটা একটু কমপ্লেক্স হয়ে যায়। ইয়েস স্যার, বুঝছি এখন। আচ্ছা, তারপরে যদি ধরো কোনো কারণে দেখা গেল যে আর এক্স হচ্ছে না, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে, কিন্তু আর ওয়াই আবার দুইটা রিজিয়ন বা তিনটা রিজিয়ন, তাহলে ওইভাবেই করতে হবে, দুইটা রিজিয়ন তিনটা রিজিয়ন করতে হবে, কারণ এখানে তোমার তো আর এক্স হচ্ছে না। তো এইভাবে হইতে পারে। আচ্ছা, আমরা একটু এটার উপরে ডিসকাস করব জাস্ট। এখানে যদি ওরা দুইভাবেই দেখাই দিছে, একটা হচ্ছে টাইপ 2 রিজিয়ন দিয়েও দেখাই দিছে, আর এরপরে দেখো যে টাইপ 1 দিয়েও পরে দেখাই দিছে যে কিভাবে করতে হয়। এই যে এই জায়গাটা দুই গ্রাফ দেওয়া আছে, তো আমরা জাস্ট একটাই জাস্ট এনশিওর করবো, দুইটা আমাদের দরকার নেই। তো যেটা কম্পারেটিভলি ইজি হবে সেটাই আমরা জাস্ট নিয়ে নেব। এখন খেয়াল করে দেখো, বলছে কি ইভালুয়েট। সো কোশ্চেন গুলো এভাবে থাকবে, ইভালুয়েট একটা সামথিং কিছু দেওয়া থাকবে এবং তোমার একটা রিজিয়ন বলে দিবে যে রিজিয়নটা এরকম, ঠিক আছে? তো ইভালুয়েট দিস, তো
তো ইভালুয়েট দিস হলে তোমার দেখো কি বলছে, ওভার দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর, ওভার দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন আর এনক্লোজ বিটুইন দ্য লাইন। ট্রায়াঙ্গুলার রিজিয়ন নাকি অন্য কোনো রিজন এইসব দেখার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে রিজিয়ন তোমার আর বলছে। রিজন আর মানে হচ্ছে তোমার 2D স্পেসে ড্র করতে হবে, এক্স ওয়াই অ্যাক্সিস এর মধ্যে থাকতে হবে, এটা হলো মনে রাখবা। এরপরে বলছে কিভাবে থাকবে, এনক্লোজ জায়গাটা কিভাবে পাবো আমরা, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান থাকবে একটা, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান থাকবে একটা, আর ওয়াই ইকুয়ালস টু 3 থাকবে একটা। এই তিনটা গ্রাফের বা এই তিনটাই বোঝা হচ্ছে স্ট্রেট লাইন। তো যেহেতু কোনো স্কোয়ার নাই, কোনো ভ্যারিয়েবলের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে একরকম হয়, যদি ভ্যারিয়েবলের কোনো স্কোয়ার না থাকে, কোনোটাই নাই, তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা বলতেই পারি ডিরেক্টলি যেটা স্ট্রেট লাইন। তো এই তিনটা হচ্ছে স্ট্রেট লাইন, এখন আমাদের ড্র করতে হবে কোথায়, 2D স্পেসে। 2D স্পেস বলতে আমরা কি বোঝাচ্ছি, এক্স এবং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। সো রিজিয়ন আর বলতেই হচ্ছে 2D স্পেস, এটা মনে রাখবো সবসময়। তো আমাদের দেখো গ্রাফ যেটা পাচ্ছি আমরা, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, এখানে স্লোপ কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। সো নেগেটিভ যদি হয় তাহলে, এবং এখানে দেখো প্লাস ওয়ান আছে, তাহলে প্লাস ওয়ান থাকা বলতে আসলে কি বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট, মানে ওয়াই ওয়ান ইন্টারসেক্টে কোথায়, পজিটিভ ওয়ানে, পজিটিভ ওয়ান। ওয়াইকে ইন্টারসেক্ট করবে, পজিটিভ ওয়ানে হচ্ছে ইন্টারসেপ্ট করবে। তাহলে দেখো এই স্ট্রেট লাইনটা না, দেখো এইটা একটা স্ট্রেট লাইন, যদিও পুরো এক্সটেন্ডেড ফর্মটা দেখায় নাই, মানে এখান থেকে পুরোটা আসলো, লেফট থেকে রাইটের দিকে আসতেছে, বাট ডাউনওয়ার্ডে যাচ্ছে, দেখো এই যে নিচের দিকে চলে যাবে, কিন্তু এই অরিজিন দিয়ে কেন যায় নাই গ্রাফটা, কারণ দেখো ওয়াই এর যে ইন্টারসেপ্ট সেটা হচ্ছে 1। সো এই 1 এর দেখো 1 পয়েন্ট দেখো এখানে ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে 1 পয়েন্ট দিয়ে হচ্ছে এটা পাস করে গেছে, ওয়াই অ্যাক্সিস কে 1 পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্ট করছে। তো এই জন্য এটা দেখো এইভাবে গেছে, ওয়াই এইটাকে বলতেছি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান। এবং আরেকটা কি আছে দেখো, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা দেখো পজিটিভ স্লোপ, এবং সেই 1 পয়েন্ট পজিটিভ 1 দিয়েই যাচ্ছে। এই যে দেখো এটা তুমি যদি এক্সটেন্ড করে দাও, তাহলে দেখো এই যে 1 কমা দিয়ে যাচ্ছে, মানে 0,1 দিয়ে যাচ্ছে, এবং এটা যখন তুমি এক্সটেন্ড করবা, এটা তোমার পজিটিভ একটা স্ট্রেট লাইন হবে, পজিটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন। তাহলে এই জন্য আমরা বলতেছি এটা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়ান। এবং একটা বলছি ওয়াই ইকুয়ালস টু 3। সো ওয়াই ইকুয়ালস টু 3 বলতে কি, এটা তো ওয়াই ইকুয়ালস টু 1 এর ভ্যালু, তাই না? ওয়াই ইকুয়ালস টু 3 বলতে কি বোঝায়, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এক্স অ্যাক্সিস এর প্যারালাল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 3। এবং এটা যেহেতু 1, তাহলে 3 বলতে কি বোঝাবে, আর একটু উপরে হবে, তাহলে এটা তোমার একটা স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়ালস টু 3। এবং এই তিনটা ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, আর ওয়াই ইকুয়ালস টু 3, এই তিনটা ইকুয়েশনের কম্বিনেশনে হচ্ছে যে আমাদের কম্বাইন্ড যে এরিয়া, সেটা হলো যে মার্ক করা যেটা দেওয়া আছে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা ফিগারটা, এবং এটা মনে রাখছো, দেখো যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর উপরে আমরা ড্র করছি। তো এই গ্রাফটা ক্লিয়ার হলো কিনা, যে আমরা এখানে যে ড্র করলাম এই জায়গাটাকে, এই তিনটে ইকুয়েশনকে, এবং এইভাবে আসছে, এটা ক্লিয়ার হচ্ছে কিনা, যে এটা কেন অরিজিন দিয়ে গেল না, বা আরো নিচ দিয়ে কেন গেল না, বা এরকমই কেন হলো, এই জিনিসগুলো কোনো কোশ্চেন আছে কিনা? আরেকবার একটু explain করুন। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা যেটা কাজ করলাম সেটা হলো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে আছে। তো এখানে দেখো মাইনাস এক্স আছে, তার মানে কি, যে এম এর যে ভ্যালু সেটা হলো -1। তো এইখানে তোমার এরকম থাকতে পারে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 5, ওয়াই ইকুয়ালস টু মাইনাস 5x প্লাস 5, এরকম থাকতে পারে। তো আমি আগেই বলছি যে এখানে ওই স্লোপটা মনে রাখবা, যেটা কি স্লোপ পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। ওইখানে যে ভ্যালুটা আছে 5x নাকি 2x নাকি x/2, এইসব দেখার কোনো দরকার নাই আমাদের। এবং এখানে মনে রাখবা যে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা মনে রাখতে হবে। তো এখানে স্লোপ কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা মনে রাখবা। আর এটা হচ্ছে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা যদি 0 হয়ে যায় তাহলে অরিজিন দিয়ে পাস করছে, আর যদি 0 না হয়, +1 দিয়ে যাচ্ছে, তার মানে +1 দিয়ে পয়েন্ট দিয়ে পাস করবে। যদি -1 হয় তাহলে -1 দিয়ে পাস করবে, যদি -5 হয় তাহলে -5 দিয়ে পাস করবে, ঠিক আছে, এইভাবে। কিন্তু এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা তোমার বুঝতে হবে। পজিটিভ, এটা দেখা যাচ্ছে নেগেটিভ স্লোপ আছে, এখানে যদি -2x থাকতো তাহলেও তুমি সেম গ্রাফ আঁকতা বা আঁকবা, কারণ এটা তো আসলে আমাদের দরকার নাই, কোন ডিগ্রি দিয়ে যাচ্ছে, কত দূরে যাচ্ছে, এইসব দেখার আমাদের দরকার নাই আসলে। তো আমাদের -x যদি থাকে, তাহলে আমাদের -x এর জন্য নেগেটিভ স্লোপ, এই জন্য নেগেটিভ আসলো। আর +1 কেন, কারণ হচ্ছে +1 দিয়ে আসলে কি বোঝাচ্ছি আমরা, y এর
পজিটিভ ওয়ান দিয়ে ইন্টারসেক্ট করতেছে। যদি -1 থাকতো তাহলে এই গ্রাফটা ধরো আরো নিচ দিয়ে আসতো, নিচ দিয়ে এসে এখানে -1 যে ইন্টারসেক্ট হতো। আর y ইকুয়ালস টু x+1, এটা কেন এরকম হলো, এই গ্রাফটা এরকম কেন হলো, কারণ এটা পজিটিভ স্লোপ। সো পজিটিভ স্লোপে আমরা জানি জাস্ট আপওয়ার্ডে যায়, লেফট থেকে রাইটে উপরে যাচ্ছে, এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে, সো এইভাবে যাচ্ছে। এবং কেন এখানে 1 পয়েন্ট দিয়ে পাস করলো, কারণ দেখেন +1 আছে। সো +1 থাকার মানে হচ্ছে যে y অ্যাক্সিস এর পজিটিভ ওয়ানে সে ইন্টারসেক্ট করবে, এবং দেখা যাচ্ছে দুইটা স্ট্রেট লাইন সেম পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো y ইকুয়ালস টু 3 কোথায় যাবে, y ইকুয়ালস টু 3 দেখো এই যে আমরা প্যারালাল লাইন নিছি একটা। এখন প্যারালাল লাইন কেন হলো, কারণ আমরা জানি y ইকুয়ালস টু 3 হচ্ছে তোমার x অ্যাক্সিস এর প্যারালাল। এখন x অ্যাক্সিস এর প্যারালাল যখন তুমি ড্র করবা, এখন এটা তো উপরে হতে পারে নিচে হতে পারে, বাট এখানে দেখো এটা হচ্ছে 1 পয়েন্ট, তাহলে y ইকুয়ালস টু 3 অবভিয়াসলি উপরে যাবে, তাহলে y ইকুয়ালস টু 3 উপরে আসলো। এবং এই তিনটা রেসপেক্টে যে কম্বাইন্ড ফর্ম আসবে বা এনক্লোজ যে জায়গাটা, এটাকে আমরা r বলতেছি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা এবার। জি স্যার। স্যার আচ্ছা এখন হ্যাঁ বলো। মানে যেহেতু দুইটাই স্ট্রেট লাইন স্যার, আগে যেমন একটা প্যারাবোলা ছিল, একটা স্ট্রেট লাইন ছিল, তো প্যারাবোলাটা যেমন ওভারল্যাপ করছে, এর জন্য প্যারাবোলাটা হচ্ছে গিয়ে আমার আপার কার্ভ ছিল, কিন্তু এখানে হুম, আপার কার্ভ কোনটা লোয়ার কার্ভ কোনটাকে বুঝবো, কোনোটা তো কোনোটাকে ওভারল্যাপ করে না এখানে। আচ্ছা বলতেছি আমি, দেখো তো এখানে খেয়াল করো যে আমাদের আইডিয়াটা কি ছিল, যে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করে বুঝতে হবে যেটাকে R1 নাকি R2, ঠিক আছে, অথবা টাইপ 1 নাকি টাইপ 2, ঠিক আছে, RX রিজিয়ন নাকি RY রিজিয়ন। কোথা থেকে ড্র করতে হবে পারপেন্ডিকুলার, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে পয়েন্টটা, এটা তোমার আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা তোমার আরেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই না, তাই তো নাকি? এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা, এটা একটা, তিনটা তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্ট থেকে তোমার পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো, এটা একটা পারপেন্ডিকুলার নিয়ে আসো, এটা একটা পারপেন্ডিকুলার নিয়ে আসো, এটা একটা পারপেন্ডিকুলার নিয়ে আসো, তাহলে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা রিজন হয়ে গেল না? তাহলে একটু কমপ্লেক্স। তা আমরা দেখি যে টাইপ 2 হয় কিনা, টাইপ 2 হয় কিনা। তো টাইপ 2 যদি বেশি ইজি হয়ে যায় কম্পারেটিভলি টু তোমার টাইপ 1 রিজিয়নের থেকে, তাহলে আমরা টাইপ 2 নিয়ে কাজ করব, তাই না? তো এখানে দেখো এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা, এটা একটা। এখন তুমি যখন পারপেন্ডিকুলার ড্র করবা, দেখো এটার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে একটাই পারপেন্ডিকুলার দুইটা পয়েন্টে চলে যাচ্ছে। আবার এই পয়েন্টে যখন তুমি পারপেন্ডিকুলার ড্র করবা, তাহলে এইভাবেই যাচ্ছে। তাহলে দেখো একটা রিজনের মধ্যে কিন্তু চলে আসতেছে যখন তুমি ওয়াই অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করবা। তাহলে এটা কি কম্পারেটিভ ইজি হয়ে গেল না? দেখো জিনিসটা ধরতে পারলা কিনা। এই জন্য ওরা ফার্স্টে স্টার্ট করছে উই ভিউ আর অ্যাজ এ টাইপ 2 রিজিয়ন। টাইপ 1 দিয়েও দেখাইছে পরে, যে টাইপ 1 এ দেখো দুইটা রিজিয়ন হয়ে গেছে, যে R1 রিজিয়ন বলতেছে ওরা, R2 রিজিয়ন বলতেছে, দুইটা রিজিয়ন ভাগ হয়ে গেছে। কিন্তু এটার জন্য একটু কমপ্লেক্স, দেখো দুইটা ইন্টিগ্রেশন সাম আকারে লিখতে হয়, তারপর ইন্টিগ্রেশন করতে হয়, সো এটা একটু কমপ্লেক্স, তো আমরা কমপ্লেক্সে যাব না। তো দেখো আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা তোমাদের, যে এটা টাইপ 2 হলো, টাইপ 1 ও হয় টাইপ 2 হয়, কিন্তু টাইপ 1 এ হচ্ছে তোমার দুইটা রিজিয়ন হয়ে যায়, আর টাইপ 2 এ হচ্ছে একটা রিজিয়ন হয়। যেহেতু একটা রিজিয়ন কম্পারেটিভলি ইজি হবে, এই কারণে আমরা টাইপ 2 নিয়ে কাজ করতেছি। এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা বুঝাই ফেলছি যে এটা কি আসলে টাইপ 2 রিজিয়ন। সো টাইপ 2 রিজিয়ন যদি হয়, তাহলে ডিএ কে কিভাবে লিখবো, কি লিখবো? ডিএ আমাদের তো এটা ইভ্যালুয়েট করতে হবে, তাই না? এখন এই লিমিট কি হবে আর হচ্ছে ডিএ কি হবে, এটাই তো বোঝার মেইন কাজ ছিল গ্রাফ আঁকার জন্য। তাহলে দেখো ডিএ কি হবে, ডিএক্স ডিওয়াই হবে। তাই বলছি আমরা যে ডিএ কে আমরা টাইপ 2 এর জন্য কি লিখবো, ডিএক্স ডিওয়াই লিখবো। এটা একটা গেল। এখন লিমিট কি হবে, লিমিটের জন্য দেখো কি বলছি, যে যখন ডিএক্স ডিওয়াই হবে, তখন লিমিটটা কোন ফরম্যাটে রাখতে হবে, এক্স ইকুয়ালস টু সামথিং রাখতে হবে। কিভাবে রাখতে হবে, এক্স ইকুয়ালস টু সামথিং। এখন আমরা আরেকটা বলছিলাম, যখন টাইপ 2 হয় তখন লেফট কার্ভ হয় তোমার লোয়ার লিমিট, রাইট কার্ভ হবে তোমার আপার লিমিট। তাহলে দেখো এটা তোমার গ্রাফ, লেফট কার্ভ কে এই স্ট্রেট লাইনটা না, লেফটে আছে এটা, এবং এটা তোমার রাইট কার্ভ আছে। তো এটা তোমার লেফট, এটা তোমার রাইট, তাই না? দেখো এটা বুঝতে পারতেছো কিনা, এটা তোমার লেফট কার্ভ আছে, লেফটে যেহেতু আছে এই কম্পারেটিভলি এই দুইটার সাথে, তো এটা হচ্ছে লেফটে আছে, এটা হচ্ছে রাইটে আছে, তো এটা লেফট কার্ভ, এটা হচ্ছে রাইট কার্ভ। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা, তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। আসছি স্যার। জি স্যার, আছি। আচ্ছা
তাহলে কি ক্লিয়ার হয়েছে তো যে এটা হচ্ছে লেফট কার্ভ আছে, এটা রাইট কার্ভ। তাহলে কিভাবে নিতে হবে এটা? এক্স ইকুয়ালস টু সামথিং, ঠিক আছে? যেহেতু টাইপ 2 রিজিয়ন, তাহলে কি লিখতে হবে? এক্স ইকুয়ালস টু সামথিং। যদি টাইপ 1 হইতো তাহলে কি করতাম? ওয়াই ইকুয়ালস টু সামথিং। তাহলে আমরা দেখো যে লেফট কার্ভ কি হবে? এক্স ইকুয়ালস সামথিং এ সাজাইতে হবে। তোমার তো ছিল এটা যে উপরেরটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 1, এটা তোমার ছিল, তাই তাই না? কিন্তু তোমার কি বের করতে হবে? এক্স ইকুয়ালস সামথিং নিতে হবে। তাহলে এই জন্য দেখো নিচে বের করছে ওরা এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই। তাহলে এটা কি লেফট কার্ভ আছে, তাহলে কোথায় যাবে? লোয়ার লিমিটে যাবে। দেখো এই যে লোয়ার লিমিটে নিয়ে আসছি 1 মাইনাস ওয়াই। এরপরে দেখো এটা হচ্ছে তোমার রাইট কার্ভ, তাহলে আপার লিমিট কি আসবে? এটাকে এক্স ইকুয়ালস টু সামথিং সাজাইতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং তুমি বের করে নাও এই কার্ভ থেকে, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 হবে। তাহলে এটা যেহেতু রাইট কার্ভ আছে, তাহলে কি হবে? আপারে চলে যাবে, আপার কার্ভ হয়ে যাবে। দেখো ওয়াই মাইনাস 1 হয়ে গেল। এখন একটা বাকি থাকে, ডিএক্স এর হয়ে গেল। এখন এই ডিওয়াই কাজ, তো আমি বলছি যে ডিটা যেটা পরে আছে এটা কোথায় চেক করতে হয়? ওয়াই এক্সিস এ চেক করতে হয়। কোথায় চেক করতে হবে? ওয়াই এক্সিস এ। ডিওয়াই যেহেতু আছে, যদি ডিএক্স থাকতো, যেটা আগের এক্সাম্পলে দেখাইছি আমরা, তাহলে কোথায় চেক করতে হবে? এক্স অ্যাক্সিস এ চেক করতে এক্স হবে। এক্সিস। তাহলে আমাদের এখানে ডিওয়াই যেহেতু আছে, কোথায় চেক করতে হবে? ওয়াই অ্যাক্সিস এ চেক করতে হবে। কি চেক করব? কার্ভটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কার্ভটা কোথায় যে শেষ হয়ে গেছে। তাহলে কার্ভটা দেখো স্টার্ট হয়েছে কোথায়? 1 এ স্টার্ট হয়েছে, কোথায় শেষ হলো? 3 তে শেষ হয়ে গেছে। ওয়াই অ্যাক্সিস এ চেক করতেছি আমরা। তাহলে দেখো এই জন্য লোয়ার লিমিট হচ্ছে তোমার 1, আপার লিমিট হচ্ছে তোমার 4। তো দেখো এই ফরমেশনটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার। এবং বাকি যে প্রসেস গুলো আছে, এখানে দেখো ফার্স্টে ডিএক্স আছে, যেন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছে, ওয়াইটা তোমার কনস্ট্যান্ট সেই হিসেবে ধরে নিয়ে কাজ করে দেখো -68/3 আসছে। এবং ওরা যে কাজটা করছে পরে, যে টাইপ 2 রিজিয়ন, সরি টাইপ 1 রিজিয়নের জন্য যে দুইটা রিজিয়ন হয়ে গেল, ওরা দেখবে যে দুইটা ভাগ করছে, ভাগ করে দেখবে যে ফাইনাল যে অ্যান্সার আসবে এইটাই আসবে। কারণ আমরা একটা কথা বলছি যে রিজিয়ন যদি দুইটাই হয়, মানে টাইপ 1 হয় আর টাইপ 2 হয়, তাহলে অ্যান্সার ফাইনাল সেম হবে, কিন্তু প্রসিডিউর ডিফারেন্ট। দেখো এটা প্রসিডিউর জাস্ট একটা ইন্টিগ্রেশন হয়েছে, এখানে কি হয়েছে? দুইটা ইন্টিগ্রেশন হয়েছে। তো দুইটা ইন্টিগ্রেশন হবে, লিমিটও আলাদা আলাদা হবে এখানে। তো লিমিট আলাদা আলাদা হওয়ার কারণে এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য আর কমপ্লেক্স। দেখো এই লিমিট কি হয়েছে? -2 to 0, -x+1 to 3, 0 to 3। সো আমাদের যে কোনো একটা দিলেই হচ্ছে। মানে তোমার যদি কোনো ফিগার টাইপ 1 আর টাইপ 2 হয়, তাহলে তোমার যে কোনো একটা দিয়ে দেখাবে, দুইটা দিয়ে দেখানোর কোনো দরকার নেই। তো এটা আমি বুঝলাম না, দুইটা দিয়ে দেখানোর বলতে। মানে ধরো এটা এই যে গ্রাফটা, এটা তোমার টাইপ 1 হচ্ছে আর টাইপ 2 হচ্ছে। তো যেটা তোমার কম্পারেটিভলি ইজি মনে হবে সেইটা দিয়ে দেখাবে জাস্ট। দেখো এখানে হচ্ছে টাইপ 2 হয়েছে, আবার টাইপ 1ও হয়েছে, কিন্তু টাইপ 2টা তোমার দেখো একটা ইন্টিগ্রেশন, আর টাইপ 1 যখন নিবা তখন দুইটা ইন্টিগ্রেশন। তাহলে দুইটা ইন্টিগ্রেশনটা থেকে তো একটা ইন্টিগ্রেশন অনেক ইজি না? কারণ এইটার জন্য তোমার ডিফারেন্ট দুইটা হচ্ছে লিমিট নিতে হবে, আবার দুইটা ডিফারেন্ট লিমিটের জন্য কাজ করতে হবে। তাহলে একটু কম্পারেটিভলি কমপ্লেক্স এখানে এটার থেকে। সো যেহেতু একটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে, একবারই লিমিট বের করতে হচ্ছে, সো এটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সো তোমার এরকম না যে দুইটাই দিতে হবে, এরকম না, যে কোনো একটা দিলেই হবে। বা তুমি যদি চাও যে না ঠিক আছে তোমার এখানে টাইপ 2 হচ্ছে, টাইপ 2 ইজি হচ্ছে, আর তুমি চিন্তা করলে যে না ঠিক আছে আমি টাইপ 1টা কমপ্লেক্সটাই করব, তোমার একটা দিলেই হবে, দুইটা দেওয়ার দরকার নেই। ও আচ্ছা স্যার, এখানে টাইপ ওয়ানটাতে দুই, কারণ যেহেতু দুইটা রিজন আছে, তো এখানে এক্স এক্সিসে মানে পজিটিভ এক্স 0 থেকে 2 পর্যন্ত একবার করছে, তারপর 0 থেকে -2 পর্যন্ত আরেকবার করছে। এই কারণে এটা একটু লেন্দি প্রসেস। আর এখানে আমাদের একটু lengthy process, হ্যাঁ। টাইপ 2 তে দেখা যাচ্ছে শুধুমাত্র পজিটিভ ওয়াই এক্সিস এর দিকেই আছে। তো আচ্ছা, যে আমরা শুধু ওয়াই এর মানগুলো বের করে আমরা টাইপ 2 এর মাধ্যমে একবারেই বের করতে পারছি, এটাই। হ্যাঁ 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 সেটাই। তো এই দুইটা ম্যাথ খুব ভালো করে বুঝবা যে কেন কি হলো, কি কারণে তোমার টাইপ 1 নিচ্ছি, কি কারণে টাইপ 2 নিচ্ছি, কোনটা ডিএক্স কি কারণে ভেঙে গেল, ডিএক্স হলো, ডিএক্স ডিওয়াই হলো, কোনটা ডিওয়াই ডিএক্স হলো, লিমিট গুলো কিভাবে আসলো, এই জিনিসগুলো আমি তোমার ভিডিওটা দিয়ে দিব। তো আবার ভালো করে দেখবা, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো দেখতে থাকবা, ঠিক আছে? তো এই দুইটাই জাস্ট আমরা ম্যাথ করলাম। নেক্সট আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ হচ্ছে মানে বেসটা আমরা দাঁড়া করে ফেলছি, এরপরে আর হচ্ছে আমাদের বেশি একটা কঠিন হবে না আশা করি। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস এখানেই শেষ আজকে। আউট অফ টপিক কিছু জিজ্ঞাসা করতেছি আবার স্যার, আর মানে